বাসর ঘরে নয়, মনে হচ্ছে যেন জেলখানায় বসে আছে। শ্বশুর নেই, তিনি নাকি অনেক আগে গত হয়েছেন। তিনি নির্লজ্জের মতো জামাইয়ের বাড়ি বলতে হবে। নির্লজ্জ বলছি কারণ আমি কখনো আমার আম্মু দাদি নানিকে জামাইয়ের বাড়ি বলতে শুনিনি। আসলে ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি, স্বামীর নাম মুখান্তেরেই। কি জানি কি এমন অদ্ভুত কথারে বাবা বের করলো। তবে আমি তাদের মতো এমন আজব কথাটা মানতে বড্ড নারাজ। অন্য সব মেয়েদের গা ভর্তি গহনা থাকে, আর আমার গা জড়িয়ে আছে কালো বোরকা, নিকাব আর মোজা। আমি মোটামুটি ধার্মিক পরিবারের মেয়ে, পর্দার আড়ালেই জীবন কেটেছে। তবে পুরোপুরি পর্দা করা শুরু হয়েছিল অনার্স পড়াকালীন। ইচ্ছে ছিল ধার্মিক কোনো পরিবারের বউ হয়ে আসবো, হলেও তাই। কিন্তু শুনেছি আমার জামাই এবং তার পরিবার আমাদের চেয়ে অনেক বেশি ধার্মিক, তাই পর্দা নিয়ে কড়াকড়ি অনেক বেশি। কিন্তু তা বলে বাসর ঘরেও বোরকা পরে থাকবো? এখানে তো নন মাহারাম কেউ নেই। তাহলে কেন একজন এলো না আমাকে পোশাক বদলাতে সাহায্য করতে? এমন প্রশ্ন করতেই মনে পড়ল আমার জামাই নাকি একমাত্র ছেলে, তার কোনো ভাই বোন নেই। দরজায় শব্দ হলো, নিশ্চয়ই কেউ ঘরে ঢুকছে। আমি একটু নড়েচড়ে বসে ধীরে ধীরে চোখ তুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই শুনতে পেলাম, যতক্ষণ অনুমতি দিব ততক্ষণ আমার দিকে তাকাবেন না। মানে কি? এটা আবার কেমন কথা? বোঝা যাচ্ছে ইনি আমার সদ্য বিয়ে করা স্বামী, যেহেতু বাসরঘরে প্রবেশ করছেন। আমি তার পেট অব্দি দেখতে পেয়েছিলাম, শেরওয়ানি পরা, তাই আন্দাজ করতে অসুবিধা হয়নি। কিন্তু এমন শর্ত দেওয়ার মানে তো ঠাউর করতে পারলাম না। বিছানার উপরে এক সেট কাপড় চোপড় রেখে বললেন, পোশাক বদলে অজু করে আসুন। কিন্তু আমি তাকাবো না কেন? প্রশ্নটা করতে পারছিলাম না। আর আমি একটু বাচাল টাইপের মেয়ে, ঠোঁটকাটা স্বভাবের। এই নিয়ে এতগুলো বছরে সবার সাথে যে অভিযোগ শুনেছি, আমার বান্ধবী সুবর্ণা তো একবার সবার সামনেই আমাকে জিজ্ঞাসা করেছিল, তোর মুখে কি জীবনেও মধু পড়ে নাই? সত্যি বলতে মধু তেমন পড়েনি, কারণ মিষ্টি জাতীয় খাবার আমার দু চোখে বিষের মতো লাগে। অথচ হাস্যকর ব্যাপার হলো, আমার নাম মিষ্টি। বিয়ের আগে ছবি পাঠানোর পর যখন দেখেননি, তাহলে এখন আমি অনুমতি না দিলে দেখা নিষেধ। বিয়ের আগে সত্যি আমাকে পাত্রের ছবি দেখানোর চেষ্টা চলেছিল। আম্মু নিজে পাত্রের ছবি নিয়ে বলেছিলেন, আমাদের সবার তো মাশাআল্লাহ পছন্দ হয়েছে, তুমি একবার দেখে নাও। শরীয়ত মতে পাত্রপাত্রী বিয়ের আগে নিজেদের দেখাশুনে নেওয়ার বিধান আছে, সমস্যা হবে না। কিন্তু না, আমি তো মহাপণ্ডিত, তাই মহান হতে আর বিজ্ঞের পরিচয় দিতে বলেছিলাম। না আম্মু, তোমাদের পছন্দে আমার পছন্দ, আমার কোনো আপত্তি নেই। এখন এসব মনে পড়তে ইচ্ছে করছে নিজের গালে ঠাস করে দুটো চড় মারি। যাই হোক, আমি তার সাথে কথা বাড়ালাম না। যদিও ভেতরে ভেতরে আমার যৎ সামান্য রাগ হচ্ছে, কিন্তু নিঃশব্দে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফুলহাতার কালো রঙের সালোয়ার কামিজ, চুমকি বসানো খুব সুন্দর একটা ওড়না। কিছুক্ষণ এগুলোর দিকে তাকিয়ে রাগটা কেমন মিইয়ে গেল, কারণ কালো রং আমার ভীষণ পছন্দের। উজু করে বের হতেই শুনতে পেলাম, এবার বিছানায় বসুন, আপনার সাথে কিছু কথা আছে। কিন্তু আমার দিকে তাকাবেন না, আর আমি কথা শেষ না করা পর্যন্ত আমাকে কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে, কিন্তু কথা শেষ হলে কি প্রশ্ন করতে পারি? ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে প্রশ্নটা করলাম। আসলে তাকে দেখার জন্য বড্ড ছটফট লাগছে, আবার আমি বেশিক্ষণ চুপ করেও থাকতে পারি না। কথা বলতে আমার অনেক ভালো লাগে, অথচ আমাদের ধর্ম বলে নীরবতাও পুণ্যর কাজ। কিন্তু আমি যে হাজার চেষ্টাও চুপ করে থাকতে পারি না। আগে বিছানায় এসে বসুন। গলার স্বরে একটু যেন গম্ভীরতা ভেসে উঠল। কথা পারালাম না, চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়লাম। একটু দূরত্ব রেখে তিনিও বিছানায় বসলেন। এরপর বলতে শুরু করলেন, আমি জানি আপনি ধার্মিক মেয়ে, পর্দা করেন, তবে চাইবো আল্লাহ তাআলার প্রতি আপনার আনুগত্য আরও বাড়ুক। একটু বেশি কথা বলেন যদিও, তবে সমস্যা নেই। মধুর কণ্ঠের অযথা বকবক শুনতে আমার ভালো লাগে। এটা প্রশংসা ছিল নাকি অপমান? যাই হোক, আমি চুপচাপ শুনে যাচ্ছি। শুধু ইহকাল স্ত্রী হিসেবে পেতে আমি আপনাকে বিয়ে করিনি, পরকালেও আপনাকেই চাই। কারণ গত 4 বছর ধরে আমি আপনাকে বউ হিসাবে আল্লাহ তাআলার কাছে চেয়ে এসেছি। 4 বছর মানে? 4 বছর ধরে কিভাবে? আবার আমি প্রশ্ন না করে পারলাম না। তিনি নিষেধ করা সত্ত্বেও আমি প্রশ্ন করলাম। তবে রাগ না হয়ে তিনি বললেন, কথার মাঝে বাধা দিলে কিভাবে বলবো যে 4 বছর না 8 বছর? আপনাকে তো বলেছি আমার কথার মাঝে কথা বলবেন না, কিন্তু এর ভনিতা আমার ভালো লাগছে না। একটুখানি বিরক্ত প্রকাশ করলাম। বাসর ঘরে কি আপনার সাথে ঝগড়া করব? এখানে ঝগড়া করতে বসেছি? কাট কাট গলায় প্রশ্ন করলেন, আমি কি দমে যাওয়ার মতো মেয়ে নাকি? বাসর ঘর বলে মিনি বেড়াল হয়ে থাকতে হবে? অসম্ভব। ঝগড়া করার কথা আসবে কেন? আপনি সোজা সাপটা কথা না বলে আমার কৌতূহল বাড়াচ্ছেন, এরপর চেহারা দেখতেও মানা করছেন। আমার ধৈর্য শক্তি ভীষণ কম, আরও ঘুমও পাচ্ছে। বেশ দায়সারা ভাব নিয়ে আমি কথাগুলো বললাম। আপনার মাথায় কি আগেই সমস্যা ছিল, নাকি আমার সাথে বিয়ে হওয়ার জন্য সমস্যা শুরু হলো? চুপচাপ আমার কথা কি শুনবেন, নাকি আপনার হাত পা আর মুখ বেঁধে এরপর কথা শোনাবো? ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু আপনি কি করলেন? না, ইকোনমিক্স নিয়ে অনার্স করবেন। পরিহাসের সুর পেলাম তার কথায়। আমার ইকোনমিক্সে অনার্স করা নিয়ে আপনার সমস্যা কোথায়? আর আমি তো আপনাকে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স করতে মানা করিনি। মানা করবো কিভাবে?
বিয়ে হওয়ার পরও যার চেহারা দেখিনি তাকে 4 বছর আগে কীভাবে ম্যানেজমেন্টে অনার্স করতে মানা করব? আমি তার কোনো কথাই বুঝতে পারছি না। কী সব বলছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলাই ভালো জানেন। এদিকে আমার সত্যি খুব ঘুম পেয়েছে। বিয়ের আগে আপনি আমাকে দেখেননি? না। আম্মু ছবি নিয়ে গিয়েছিল, আমি মানা করে দিয়েছিলাম। আপনি তো জানেন যে আমি আপনাকে না দেখেই বিয়ে করেছি। জি না, আপনি আমাকে গত 4 বছর ধরে চোখ দিয়ে গিলে খেয়েছেন। এত পরিমাণে দেখেছেন যে বাকি জীবন না দেখলেও চলবে। নাউজুবিল্লাহ। এ কেমন ব্যবহার আপনার? সদ্য বিয়ে করা বউয়ের সাথে মুমিন বান্দা এমন করে কথা বলে? জ্ঞান দিবেন না। বুঝেছি, আপনার সাথে মিষ্টি মিষ্টি সংসার করা আমার দ্বারা হবে না। একে তো বাচাল, তারপরে তেতো ছেয়ে আছে কথাবার্তায়। এই, আপনার নাম মিষ্টি কে রাখলো বলুন তো? আমার এত সুন্দর একটা মুড আলহামদুলিল্লাহ ছিল, কত কিছু সাজিয়ে রেখেছিলাম আজকে রাতের জন্য, কিন্তু আপনি। আমি কি? সে কখন থেকে চোখ আর মাথা নামিয়ে রেখে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, আর আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন। কি করেছি আমি? একটু প্রশ্ন করেছি বলে এত কথা শোনাচ্ছেন? মিষ্টি মিষ্টি সংসার করা হবে না মানে কি? আচমকা তিনি আমার চিবুক আলতো করে তুলে বললেন, মিষ্টির সাথে মিষ্টি সংসার করলে ডায়াবেটিক্স হয়ে যাবে। ঝালঝাল সংসার করতে হবে। 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা কাটাকাটি আর আধ ঘন্টা বউ তোমাকে ভালোবাসি। এ কি, আপনি এখানে? এই প্রথম আমি তার মুখ দেখতে পেলাম, কিন্তু এই চেনা মুখ তো আমি জীবনের প্রথম দেখছি না। আর এই মুখ দেখার আশায় কি ছিলাম আমি? হাজারো প্রশ্নে বিস্ময়ের অন্ত রইল না আমার। এদিকে আমি লো প্রেশারের পেশেন্ট। আচমকা চমকে যাওয়ার ব্যাপারটা সহজে হজম করতে পারি না। ফলস্বরূপ আমার দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে। মাথা সহ সমস্ত শরীর যেন আশার হয়ে যাচ্ছে। নিজের দেহের ওপর কাবু রইল না আমার। কিন্তু যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, তখন কোথাও ধাক্কা খেয়ে থেমে গেলাম। একটু একটু জ্ঞান থাকায় শুনতে পেলাম, মিষ্টি, কি হয়েছে? শরীর খারাপ করছে? আমি চোখ বুঝতে বুঝতে পারলাম জীবনের প্রথম আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাকে পবিত্র এক আবাসস্থলে মাথা গোজার ঠাঁই দিয়েছেন, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। যে একজন পুরুষ সকালেও যে কিনা আমার জন্য নন মাহারাম ছিল, আর এখন সেই পুরুষ আমার জন্য পবিত্র আবাসস্থল। আলহামদুলিল্লাহ। অবচেতন মনেও আমি তার গায়ে মেশানো আতরের গন্ধে আবেশিত হলাম, পবিত্র ঘ্রাণ এবং স্পর্শে বিমোহিত হলাম। এদিকে আমার থেকে সারা শব্দ না পেয়ে সে ব্যস্ত হয়ে বারবার জানাতে চাচ্ছেন, কি হয়েছে? খুব খারাপ লাগছে? মিষ্টি, এই মিষ্টি। কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তাও তার বুকে পরম শান্তিতে মাথা রেখে আমি মিথ্যা অভিযোগের সুরে জানতে চাইলাম, আপনি এখানে কেন? খুশি হওনি? আমি ক্লান্ত স্বরে বললাম, এটা আমার প্রশ্নের উত্তর নয়। এমন অসুস্থ শরীরেও আমার সাথে ঝগড়া করবে? কিঞ্চিত অবাক আর রাগ মিশিয়ে তিনি জানতে চাইলেন। আমি উত্তর দিলাম না। তিনি আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আমি তো ঠিক বুঝতে পারছি না। কেমন লাগছে বলো? একটু কিছুর ব্যবস্থা করি? প্রেশার লো হয়েছে? আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রেশার লো হলে মিষ্টি খাই বুঝি? কি জানি, আমি তেমন অদ্ভুত কথা শুনিনি। আমি উত্তর দিলাম, তিনি আর কিছু বললেন না। এতক্ষণ তার আলিঙ্গনে বন্দি ছিলাম। এবার ধীরে ধীরে আমাকে ছেড়ে দিয়ে তিনি নিজেই বালিশে শুইয়ে দিলেন। বালিশে একদম মিশে গিয়ে শুয়ে রইলাম চুপচাপ। চমকে ধাক্কাচ্ছে, এবার লজ্জা বেশি কাবু করেছে আমাকে। একটু একটু শীত করছে। এটা তিনি কিভাবে বুঝলেন আমার জানা নেই। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বললেন, চোখ বুঝে শুয়ে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবতে লাগলাম, এই মানুষটার সাথে আমি বিয়ে করলাম কিভাবে? আব্বু আম্মু কিভাবে তাকে আমার স্বামী হিসেবে মেনে নিলেন? আর তিনি বা কেন আমাকে বিয়ে করলেন? আমার হাজারো ভাবনার ভিড়ে তার আগমন টের পেলাম। তিনি আমাকে ডাকলেন, মিষ্টি। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু বেশ কষ্ট হচ্ছে। তিনি আমাকে উঠাতে সাহায্য করলেন আর মৃদু হেসে বললেন, আমাকে ক্ষমা করো মিষ্টি, এখনও আমার দিনমোহর পরিশোধ করা হয়নি, অথচ তোমায় স্পর্শ করতে হচ্ছে। আমার ইচ্ছা ছিল দিনমোহর পরিশোধ করে তোমাকে স্পর্শ করব, কিন্তু তুমি হঠাৎ এত অসুস্থ হয়ে পড়বে তা ভাবিনি। আমাকে কি কিছু খেতে দিবেন, নাকি আপনার কথা শুনিয়ে প্রেশার ঠিক করবেন? তুমি শুধু বাচাল না, রাগীও বটে। অসুস্থ শরীরেও তেজ কমে না। তার এমন কথা শুনে আমি বাঁকা চোখে তাকালাম। চুপচাপ দেখলাম সেই চেনা শান্ত ছেলেটা আজ কত চঞ্চলতা ভাসিয়ে দিচ্ছে তার চোখে মুখে। খেয়ে নাও বলে এক প্যাকেট ডার্ক চকলেট এগিয়ে দিলেন। আমি নিতে যাব তার আগেই বললেন, থাক, আর কষ্ট করতে হবে না, আমি খুলছি। আরও বললেন, তোমার নাম মিষ্টি হলে কি হবে? মিষ্টি জাতীয় কিছুই তো খাও না। ভাগ্যিস চকলেট আনিয়ে রেখেছিলাম, নয়তো এখন সারা রাত রোগী নিয়ে বসে থাকতে হতো। সে তো হতো আরেক মুসিবত। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি কথা শেষ করতে তিনি নিজ হাতে আমার মুখে চকলেট পুরে দিলেন। এরপর পরিহাসের সুরে বললেন, 4 বছর গোপনে আমার উপর যে অত্যাচার করেছ, সেগুলোর কাছে এসব তো দুধ ভাত। আমি কথা আর ধার দিয়েও গেলাম না। স্পষ্ট গলায় জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? আমার প্রশ্ন শুনে তার হাসি হাসি মুখটা একটু মলিন হয়ে গেল। ঘরে শুরু থেকে কম পাওয়ারের বাতি জ্বালানো ছিল। বুঝলাম না কম আলোয় ঘর আলোকিত করার মানে কি? বাসর ঘরকে এমনই করে রাখতে হয় নাকি? তবে আমি তার মুখের ভঙ্গি সব স্পষ্টই দেখতে পারছি। তুমি কি আমাকে দেখে সত্যি খুশি হওনি? তিনি জিজ্ঞেস করতে আমি গলার স্বর একটুখানি রাগ ঢেলে দিলাম। বারবার একই কথা কেন জিজ্ঞেস করছেন?
তুমিও তো একই কথা জিজ্ঞাসা করছো। আমি তোমাকে বিয়ে করেছি মিষ্টি, তাই আমি এখানে, এই যে ঠিক তোমার সামনে বসে আছি। কিন্তু জেনে শুনে একটা বুড়িকে কেন বিয়ে করলেন? আমার কথা শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। বিশ্বাস চোখে গোল গোল করে বললেন, বুড়ি? কে বুড়ি? কাকে বুড়ি বলছো? অভিনয় করছেন আমার সাথে? কেন আপনি জানতেন না আমি যে আপনার সিনিয়র? এটা তো আপনার জানার কথা। তো জেনে শুনে একটা সিনিয়র মেয়েকে কেন বিয়ে করলেন বলুন, এটা জানতেন কিনা? প্রথম যখন তিনি ঘরে ঢুকছিলেন তখন খুব হুকুমের স্বরে কথা বলছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে তার মাথা নত হচ্ছে, আর সিনিয়র হওয়ার সুবাদে আমার গলায় কর্তৃত্ব শুধু বেড়েই চলেছে। জানতাম। মনমারা হয়ে জবাব দিলেন। এদিকে আমার প্রেশার ঠিক হয়ে যাচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি আব্বা মামাকে বয়সের ছোট একটা ছেলের সাথে বিয়ে দিবেন। যেন কেন আমাকে বিয়ে করলেন। পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? সেটা সময় হলে জানতে পারবে। তিনি ভনিতা শুরু করলেন। আমার মাথায় রাগ চেপে বসলো। আমি আন্দাজের উপর বলে বসলাম, সময়ের অপেক্ষা আমি করতে পারবো না, আর আমি আপনার সংসারও করছি না। কাল সকালেই, আর কিছু বলার আগেই তিনি আমার মুখে একটু বেশি চকলেট পুড়ে মুখ চেপে ধরলেন। রাগী স্বরে বললেন, অনেক সাধনার পর আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য হালাল করেছেন, সংসার করবে না? এই কান খুলে শুনে নাও, শুধু ইহকালে নয় পরকালেও এই আকাশের সংসারই তোমাকে করতে হবে। সেই ব্যবস্থা আমি নিজে অর্ধেক করেছি তার করুণা আর দয়ায়। তাই এখন বাসর ঘরে বসে ঝগড়া করতে পারছো। বাকিটা করার তৌফিকও তিনি দিক, যেন মৃত্যুর পর বেহেশতে বসে ঝগড়া করতে পারে। আমি জানি তো, আর আজকে ভালো করে বুঝতেও পেরেছি তোমার সাথে সংসার করা মোটেও মিষ্টির হবে না, কিন্তু আমার এতে একটু আপত্তি নেই। দরকার পড়লে রোজ নিয়ম করে 3 বেলা কামান দামান নিয়ে যুদ্ধ করে সংসার করব। তাও যদি আর কোনোদিন বলেছ সংসার করব না, তাহলে শান্ত আকাশের অশান্ত রূপ দেখতে পারবে। আমি ধর্মকর্ম করা মানুষ, তা বলে মারপিট করতে পারবো না, এটা ভুলেও ভেবো না। বউ পিটিয়ে কীভাবে ঠিক করতে হয় তা আমার ভালোই জানা আছে, বুঝলে? এক নাগার এতগুলো কথা বলে তিনি আমাকে ছেড়ে দিলেন। আমি মুখ ভর্তি চকলেট নিয়ে এতক্ষণ শুধু শুনেই গেছি। এখন ছাড়া পেয়েও খাওয়ার কথা মনে আসছে না, কারণ তিনি এত শক্ত কথা বলতে পারেন তা আমার জানা ছিল না। সত্যি বলতে সবকিছু এলোমেলো লাগছে, কেমন যেন নাটকীয়। আজকে কি সত্যি আমার বিয়ে হয়েছে? সত্যি কি আমি এখন বাসর ঘরে আছি? খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। নামাজ পড়াও বাকি। ইনশাল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়বে একসাথে। তোমার অসুস্থতার ঝামেলায় তো কথাই বলা হলো না। বিরক্তির সুর কথাবার্তায় ভাসলেও তার চেহারায় সেই আভাস পাওয়া গেল না। স্তম্ভিত হয়েও দেখছিলাম তাকে একবার কোন এক ফাঁকে। এক গ্লাস পানি বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের ওপর রেখে আবার বললেন, পানি পান করে নিও। আমি ফ্রেশ হয়ে আর অজু করে আসছি, একসাথে নামাজ পড়ব। আমি কোনো জবাব দিলাম না, কলের পুতুলের মতো চকলেট চিবিয়ে খেতে লাগলাম। প্রায় মিনিট 10 পর তিনি ফিরে এলেন। গায়ে সাধারণ পাঞ্জাবি পাজামা আর হাতে ঝোলানো হয়েছে জায়নামাজ। আমার দিকে তাকিয়ে হালকা হেসে জিজ্ঞাসা করলেন, শখ থেকে কি এখন বের হতে পারোনি? কিছু না বললেও সব বুঝে নিচ্ছেন। সামান্য লজ্জা পেলাম। মুখের আদলে কোনোরূপ ভঙ্গিমা না ফুটিয়ে চোখ নামিয়ে নিলাম। এতক্ষণ কত পটর পটর করেছি, কিন্তু এখন কথা বলার ইচ্ছে কেন জানি মরে গেছে। নেমে এসো, নামাজ পড়ব। রাত তো অনেক হলো। তার হুকুম মতো নেমে পড়লাম। তিনি সুন্দর করে জায়নামাজ বিছিয়ে দিলেন। জীবনের প্রথম কোনো পুরুষের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ব আল্লাহ সুবহানাহু তাআলার মেহেরবানিতে। সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আলহামদুলিল্লাহ। নামাজের শেষাংশে যখন মোনাজাত শেষ হলো, তখন তিনি আচমকা আমার দুহাত পরম যত্নে বুকে আগলে ফুপিয়ে উঠলেন। স্তম্ভিত আমি শুরু থেকেই, কিন্তু এখন তার এই রূপ দেখে আমি যেন প্রাণহীন পাথর হয়ে গেলাম। আমার কোনো ভাই নেই, আম্মু আব্বুর একমাত্র মেয়ে আমি। আব্বুকে শুধু একবার কান্না করতে দেখেছিলাম, যখন আমার দাদা মারা গিয়েছিলেন। এছাড়া আমি কোনোদিন কোনো পুরুষকে কাঁদতে দেখিনি। ছোটবেলা থেকে জেনে এসেছি ছেলেদের কাঁদতে নেই। কিন্তু তিনি কাঁদছেন কেন? একই মানুষের এত রূপ কেন? 4 বছর আগে এই মানুষটাকে চোখের সামনে দেখে মনে হয়েছিল কোনো এক শান্ত নদী। একটু আগের রূপ যেন সে কোনো এক বৈশাখের নাটকীয় ঝড়, আর এখন এমন ঝর্ণা করছে কেন তার শীতল চোখের গলবে? আমি কি জানতে চাইবো তার কাছে কাঁদছে কেন সে এমন ফুপিয়ে? চুপচাপ বোকার মতো বসে যখন এসব ভাবছিলাম, তখন তিনি মাথা তুলে আমার দিকে তাকালেন। ভেজা চোখ, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি পরা শ্যামলা মুখখানি, মাশাল্লাহ। আব্বামুর পর আরও একটা পবিত্রতা ছড়িয়ে থাকা মুখ দেখার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু তাআলা করে দিলেন আমাকে। কিন্তু এত সৌভাগ্য তিনি আমাকেই কেন দিলেন? মনে আসা এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে বসে থাকা মানুষটার মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন। কান্না ভেজা কণ্ঠে তিনি আমাকে জানালেন, গত 4 বছর ধরে রোজ রাতে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তোমাকে হালালভাবে চেয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে নিরাশ করেননি। তোমাকে আমার করে দিয়েছেন, হালালভাবে দিয়েছেন। আজ থেকে তুমি এই অধমের অর্ধাঙ্গিনী। এই বলে আলতো করে আমার মাথা টেনে নিলেন। পবিত্রতা এবং আবেশ ছড়িয়ে দিলেন আমার ললাটে। আমি আবেশিত হলাম ভীষণভাবে, কিন্তু মনে মনে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জানতে চাইলাম, হালাল সম্পর্কে এত আবেশ আর অনুভূতি ছড়িয়ে থাকা সত্ত্বেও
কেন আমাদের মনে হারাম সম্পর্কের মোহ জন্ম নেয় বলো? দিনমোহর হিসাবে কি চাই তোমার? আমি নিজে থেকে কিছু ভাবিনি, যদিও দিনমোহর আগেই নির্ধারণ করা হয়ে গেছে। কিন্তু কি জানি কিভাবে আমার মনে হলো তুমি হয়তো টাকা নিবে না, তাই দিনমোহরের টাকা দিয়ে ইনশাল্লাহ তুমি যা চাইবে তা দেওয়ার চিন্তা করে রেখেছিলাম। তিনি আমার মাথা ছেড়ে দিলেন, কিন্তু হাত দুখানা এখনও বন্দি করে রেখেছেন। যতই ঠোঁট কাটা স্বভাবের মেয়ে আমি হই না কেন, এমন পরিস্থিতিতে চেনা একটা পুরুষকে স্বামী হিসেবে পাওয়ার পর কি মুখ আর কোনো কথা ফোটে? কিন্তু একটু আগে অত কথা বললাম কি করে? মিষ্টি, তিনি ডাকলেন। কতক্ষণ পরে তা আমার জানা নেই, কিন্তু এবার আমার মুখ দিয়ে কথা ফুটল। জি, আমাকে স্বামী হিসেবে পেয়ে তুমি কি সত্যি খুশি হওনি? গত 4 বছর তোমার মন কি আমার জন্য একটু ব্যাকুল হয়নি? একবারও কি মনে হয়নি তুমি আমাকে হালালভাবে পেতে চাও? পরপর কত প্রশ্ন তিনি করে চলেছেন, কিন্তু আমি ব্যর্থ উত্তর দিতে। আচমকা আল্লাহ সুবহানাহু তাআলা আমার কথা বলার শক্তি যেন হরণ করেছেন। বলো মিষ্টি, চুপ করে থেকো না। তুমি কি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না? তিনি ব্যাকুল হলেন, কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না। আসলে আমি বুঝতে পারছি না আমার মন কি চাচ্ছে আর আগে কি চেয়েছিল। অন্য 8-10টা মেয়ের মতো স্বামী আর সংসার নিয়ে আমিও কত শত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ঘুণাক্ষরেও ভাবিনি তার সাথে সুবহানাল্লাহ তাআলা আমার ভাগ্য নির্ধারণ করতে পারেন। তিনি যে মহান, তার চেয়ে বেশি আর কে জানবেন? তাই না, জানাই স্বাভাবিক। কেন ছবি দেখলে না বিয়ের আগে? আমি তো তোমাকে কোনোরূপ ধোঁকা দেইনি, জানিয়েই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ছবি দেখলে না। এটা জানার পরই ভেবেছিলাম বাসর ঘরে তোমাকে চমকে দিব। আমাকে দেখলে তুমি হয়তো খুশি হবে, কিন্তু তোমার নীরবতার মলিন মুখ বলছে তুমি আমাকে মেনে নিতে পারছো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের চেয়ে বড় একজন রমণীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তার স্ত্রী তারই পদতলে সমস্ত ঐশ্বর্য সমর্পণ করে স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তাহলে তুমি কেন পারছো না আমাকে মেনে নিতে? মাত্র 2 বছরের ব্যবধান। তিনি থামলেন। এতক্ষণ ধরে উত্তেজনার ব্যাকুলতা কাজ করলেও তার কান্না থামছিল অনেক আগেই। সরু চোখে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ভাবছো আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না? তোমাকে যত্ন আত্তি করতে পারবো না? মিষ্টি, আমি স্বাবলম্বী, বউ চালানোর যোগ্যতা আমার আছে। বাবার ব্যবসার পাশাপাশি আমি নিজেও ব্যবসা দিয়েছি। আর যত্ন আত্তি এটা এমনভাবে করবো ইনশাল্লাহ আমাকে ছাড়া আর কিছু মাথায় ঢুকবে না। শেষ কথায় কেমন যেন অন্যরকম ইঙ্গিত পেলাম। আমার চোখ জোড়া নামানো ছিল। এই কথা শুনে চোখ তুলে তাকালাম, দেখলাম শান্ত নদী হিসাবে চেনা জানা পুরুষের চোখে আজ নির্লজ্জ সমুদ্র খেলা করছে। এই মানুষ যে সহজ সরল নয় তা বুঝতে আমার একটুও বিলম্ব হলো না। বহু কষ্টে নিজেকে সংযত করলাম। আগের রূপে ফিরে গিয়ে তার সম্পর্কে জানতে চাইলাম। এটাই তাহলে আপনার আসল রূপ? কোনটা? ঈষৎ চমকে তার কপালে জ্যামিতিক রেখা ফুটে উঠল। ইউনিভার্সিটির চত্বরে ভদ্র সুপুরুষ, অথচ আজকে রাগচটা, নির্লজ্জ। আর আমি থেমে গেলাম, কিন্তু তিনি জানতে চাইলেন আর কি? ঘুমাবো আমি। উত্তর দিয়েই নিজের কাছে মনে হলো আমার মাথা খারাপ হয়ে গেছে। আগে আমার কথার উত্তর দাও, তার আমি করো না, নয়তো আজকে থেকে মারপিট শুরু করব, সইতে পারবে না। আমি পূর্ণ দৃষ্টিতে তাকালাম তার দিকে, জিজ্ঞাসা করলাম, যদি বলি স্বামী হিসেবে পেয়ে খুশি হইনি, তাহলে কি মুক্তি দিয়ে দিবেন? তার চোখের চঞ্চল সমুদ্রে এবার মেঘ জমতে শুরু করলো, কিন্তু পুরুষ মানুষ তো তাই নিজেকে বাধা দিয়ে রাখতে পারলেন। গম্ভীর্যের সঙ্গে বললেন, আমি জানি তোমার উত্তর এটা কোনোদিনই হবে না। আমার প্রতিপালকের ওপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। তুমি আমার জন্য হালাল বলেই আজ আমরা তার ইশারায় মুখোমুখি বসে আছি। 4 বছর আগেও তো একদিন মুখোমুখি বসেছিলাম, সেটাও তার ইশারাই ছিল। তা বলে কি আপনি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন সেদিন, নাকি স্বপ্ন দেখেছিলাম আজকের দিনটার? আচমকা ফোন বেজে উঠল, নয়তো আমার মুখে এমন কথা শোনার পর তার অবাক হওয়ার কথা ছিল। এতক্ষণ বুকে আঁকলে আমার হাত জোড়া তিনি ছেড়ে দিলেন। ফোনের অস্তিত্বের সন্ধানে চোখও সরিয়ে নিলেন, উঠে গেলেন ফোনের কাছে। তিনি চলে যেতে আমিও উঠে পড়লাম। বিছানার এক কোণে বসে তাচ্ছিল্য সুরে বলে উঠলাম, এত রাতে আপনার কল আসে, তা আবার বিয়ের দিনে? ফোনের টোন অনেক আগেই থেমে গিয়েছিল, তিনি বন্ধ করে ফেলেছিলেন। তবে ফোনে যেন কি করছিলেন। আমার কথা শুনে একটু অন্য চোখে তাকালেন, জিজ্ঞাসা করলেন, স্বামী হিসাবে মানতে আপত্তি, তাহলে রাতে কল আসে কি আসে না তা নিয়ে সমস্যা কেন হচ্ছে? মানি কি মানি না তা নিয়ে আমি কিন্তু স্পষ্ট করে কিছু বলিনি। একটু ভাব যেন ভেসে উঠল আমার গলার স্বরে। নিজে খানিকটা চমকে উঠলাম, এমন বাক্য খরচ করে। তাকে নিয়ে স্পষ্ট করবে? তোমরা মেয়েরা বরাবরই ভনিতা করতে পছন্দ করো, আবার দোষ হয় আমরা নাকি ভনিতা করি। মনে মনে একটা ছেলেকে স্বামী মেনে বসে থাকলেও এমন একটা ভাব করো যেন তাকে চেনই না। আর এই যে শোনো, আমাকে কেউ কল করেনি, এটা আমার ঘুমানোর সময় তাই অ্যালার্ম বেজেছে। না জেনে অহেতুক মন্তব্য করা যে আল্লাহ তাআলা পছন্দ করেন না তা কি জানো না? একটু থতমত খেয়ে গেলাম, কিছুই বললাম না, চোখ নামিয়ে নিলাম। তিনি আরও একটু সময় নিয়ে কি কি সব করলেন। এরপর বিছানায় বসে চট করে আমার দুখানা হাত টেনে নিয়ে কিছু চুড়ি পরিয়ে বললেন, আপাতত এগুলো দিলাম, দিনমোহরের হিসাব নিকাশ পরে করতে হবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার সাথে বৈঠক হবে ইনশাল্লাহ।
আমাকে স্বামী না মেনে কই যাও সেটাই দেখব সকালে। জানামাজে বসে যেমন আমার মাথা টেনে নিয়েছিলেন, তেমন আবারও মাথা টেনে নিলেন পরম যত্নে। কপালে আরও একবার পবিত্র স্পর্শ এঁকে দিয়ে কাতর গলায় বললেন, আল্লাহ তাআলার করে দেওয়া এই হালাল সম্পর্কে আপত্তি করো না মিষ্টি। আমি তোমাকে আমার বুকে আগলে রাখবো, তোমার জান এবং ইজ্জতের হেফাজত করব ইনশাল্লাহ। দুই হাত ভরে আল্লাহ তাআলার কাছে দুজনের জন্য জান্নাত কামনা করব, যেন ইহকাল এবং পরকাল দুইখানেতেই আমাদের মিলন হয়। আমার 4 বছরের চাওয়াকে অন্য পাওয়ার রূপ দিও না মিষ্টি। সারা রাত ভেবে আমাকে এমন কথা শুনিও না যা আমার অন্তর সইতে পারবে না। ভালোবাসে বউ, আকাশ তোমাকে আকাশের মতোই ভালোবাসবে। স্তম্ভিত আমি আমার মতোই বসে রইলাম। প্রতিবার তার কথায় কেমন যেন বাকরুদ্ধ হয়ে যায়। তিনি আমার থেকে উত্তরের আশা করলেন না, হয়তো বুঝতে পেরেছে কিছু বলার মতো পরিস্থিতিতে আমি আর এখন নেই। আমাকে একা বসিয়ে নিজের মতো করে বালিশ নিয়ে শুয়ে পড়লেন। তবে আমার উদ্দেশ্যে একবার বললেন, বসে থেকো না, ঘুমিয়ে পড়ো। ফজরের নামাজ কাজা করলে কিন্তু কাল থেকে যুদ্ধ শুরু করে দেব। আমি কোনো জবাব দিলাম না, তেমন চুপ করে বসে রইলাম। কতক্ষণ বসে রইলাম জানি না, তবে একা একা আর বসে থাকতে ভালো লাগছে না। এদিকে ঘুমানোর ইচ্ছেটাও কেমন যেন হারিয়ে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আমি শুয়ে পড়লাম। জীবনের প্রথম কোনো পুরুষের পাশে একই বিছানায় মাথা রাখলাম, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই আমার। ঘরের নিভু নিভু আলোতে আমি ঘাড় ঘুরিয়ে তার মুখখানা দেখলাম। ঘুমিয়ে গেছেন, বড় শান্ত আর মায়াভরা মুখ, মাশাআল্লাহ। এই মুখটা দেখতে গিয়েই তো 4 বছর আগে হাঁটুতে খুব চোট পেয়েছিলাম। রক্ত ঝরেছিল সামান্য, কিন্তু ক্ষতের চিহ্ন রয়ে গেছে স্মৃতি নাড়া দিতে। 4 বছর আগে অক্টোবর মাস, ভুল বললাম, বলতে হবে অক্টোবর রেইন। অঝরে বৃষ্টি হচ্ছে। আমি টানা 2 বছর পড়াশোনায় বিরতি দিয়েছিলাম। 1.5 মাস আগে পুনরায় পড়াশোনা শুরু করলেও আমার অসুখে ইউনিভার্সিটিতে আর যাওয়া হয়নি। আম্মু অবশ্যের জন্য কিছুটা দায়ী। তার কথা হলো, বেঁচে থাকলে সারা জীবন পড়াশোনা করতে পারবে, আগে সুস্থ হও, এরপর ক্লাসে যাবে। হাসপাতাল আর ফার্মেসি করে করে তো আমার জানটা বের করে নিলে। আর ছোটাছুটি করতে পারবো না বাবা, এবার আমাকে রেহাই দাও। আমার জ্বর সাধারণ জ্বর নয়। কী হয়েছে তাই স্পষ্ট করে কেউ আমাকে বলেনি, ফাইল পরও দেখতে পারিনি, তাই আমি জানি না আমার আসলে কি হয়েছিল। তবে আল্লাহ সুবহানাহু তাআলার মেহেরবানিতে এখন সুস্থ আছি। তাই তো বৃষ্টি ভেজা পথ মারিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। ক্লাসে পৌঁছাতে গিয়ে আমার বোরকার নিচের দিকটা একদম ভিজে গেছে। 6 মাস হয়নি আমি বোরকা পরা শুরু করেছি। এখন পুরোপুরি পর্দার আড়ালে যেতে পারিনি। অল্প স্বল্প করে নিজেকে ফিরিয়ে নিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার পথে। আসলে অসুস্থ হওয়ার পর থেকে আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। এখন নিয়মিত নামাজও পড়ার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি। তবে পর্দায় খামতি আছে এখনও। বোরকা পরলেও হিজাব পরে মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখি। এভাবে পর্দা হয়? এমন প্রশ্ন আমার মনে এলেও খুব একটা ভাবা হয়নি। ক্লাসে ঢুকে ব্যাগপত্র রেখে ওয়াশরুমে চলে এলাম। নিজেকে ভদ্রস্থ করতে মিনিট 5 সময় নিলাম। এরপর বের হতে একটু থেমে গেলাম। পায়জামা, পাঞ্জাবি আর টুপি পরা একটা ছেলে চোখ নামিয়ে খুব শান্ত মেজাজ নিয়ে হেঁটে আসছে। আমাদের ইউনিভার্সিটির জেলার মধ্যে মোটামুটি সবচেয়ে দামি শিক্ষা প্রতিষ্ঠান। এমন জায়গায় এত সাধারণ আর ধার্মিক ছেলে দেখে একটু চমকাতেই হলো। তাকে দেখে হাঁটতে গিয়ে বারান্দায় অনিয়মে রাখা টেবিল খেয়াল করিনি। যা হওয়ার তাই হলো। এমন জোরে হাঁটুতে আঘাত লাগলো, ব্যথা একদম কুঁকিয়ে উঠলাম। হাঁটুতে হাত বুলিয়ে যখন উপরে তাকালাম, তখন অন্য ছাত্রছাত্রীদের ভিড়ে তাকে আর দেখতে পেলাম না। কি জানি কেন, তবে কয়েক সেকেন্ড তাকে একটু খোঁজাখুঁজি করলাম, পেলাম না। মাস্কের আড়ালে একটু বিষাদের হাসির মত্ত হয়ে ভাবলাম, ধুত, কোথাকার কে, তাকে খুঁজে আমার কী লাভ। ক্লাস অন্যমনস্ক হয়ে ঢুকলাম। নিজের আসনে বসার পর মন কেমন যেন উসখুস করে উঠল। একটু ঘাড় ঘুরিয়ে তাকাতে গিয়ে প্রায় আটকে উঠলাম। মনে মনে বললাম, এই কি, এই ছেলে এখানে কি করছে? আমার ধাতস্থ হতে একটু সময় লাগলো। বরাবরই চমকে উঠলে নিজেকে সামলাতে একটু সময় লাগে। আমার ডান দিকের 2টো আসন পরেই ছেলেটা চুপচাপ বসে ফোনে কি যেন করছে। মনে মনে একটু হেসে উঠলাম। যাকে আমি খুঁজছিলাম সারা দুনিয়ার, সে এখানে বসে আছে আমার আঙিনায়। আমাদের ক্লাস চলছে। আচমকা ম্যাডাম ঘোষণা করলেন, এখানে সবাইকে গ্রুপ ওয়ার্ক করতে হবে। 4 জন মিলে একটা করে গ্রুপ করে গোল হয়ে বসে যাও। আমাদের ক্লাসরুমের চেয়ারের সাথে একটুখানি টেবিলের মতো জোড়া দেওয়া, ফলে সহজে নাড়াচাড়া করা যায়। সবাই আমরা গ্রুপ করে বসে পড়লাম। আমার গ্রুপে আমরা 2 জন মেয়ে আর 2 জন ছেলে। আমি জানতাম এই সাবজেক্ট গ্রুপ ওয়ার্ক করতে হবে, তবে আজকেই করতে হবে তা জানা ছিল না। আমার কোনো প্রিপারেশনও নেই, যেহেতু এতদিন ক্লাসে আসা হয়নি। আমার পাশে বসা মেয়ের নাম নিপা। তাকে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কি আগের ক্লাসে গ্রুপ ওয়ার্ক নিয়ে কিছু বলেছিল? আমার মতো ফিসফিসিয়ে নিপা জবাব দিল, না, হুট করে আজকে করতে বললেন। অবশ্য প্রথম ক্লাস বলেছিলেন এটা সারপ্রাইজ গ্রুপ ওয়ার্ক থাকবে, কিন্তু আজকে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। নিপার কথা শেষ হতে আমি মনমরা হয়ে সামনে তাকালাম। বিরক্তিতে কপাল কুঁচকে আনমনে বলে উঠলাম, ধুত, এটা কিছু হলো? এর মাঝে সবার সামনে তাকিয়ে চোখ সরিয়ে নিচ্ছিলাম, কিন্তু আচমকা মনে হলো কি যেন দেখলাম। নিজের মনকে নিশ্চিত করতে আবার তাকালাম। দেখলাম একজোড়া শান্ত চোখ আমাকে দেখছে, কিন্তু দেখার এই সময়টা দীর্ঘ হলো না।
হয়তোবা লজ্জায় কাবু হয়ে চোখ জোড়া নেমে গেল, নয়তো অন্য কোনো কারণে। তবে আমি নির্লজ্জের মতো দেখতে থাকলাম। দূরত্ব থাকলেও মুখোমুখি একটা ছেলের সামনে বসে আমার মাঝে জড়তা কাজ করলো না। আমি নির্ভীতে যেন একটা মায়ার মুখ অবলোকন করলাম। এটাই সেই ছেলে যাকে দেখতে গিয়ে একটু আগে ব্যথায় জান বেরিয়ে যাচ্ছিল প্রায়। এটাই সেই ছেলে যাকে আমার ডান পাশে বসে থাকতে দেখে অবাক হয়েছিলাম। ছেলেটা আমার দিকে তাকালো কেন? এমন প্রশ্ন মনে কতবার করলাম, কিন্তু উত্তর পেলাম না। কারণ এমন হুজুর টাইপের ছেলে যে আমাকে অন্য চোখে দেখবে না তা আমার জানা আছে। তাছাড়া আমি সুন্দরীও নয়, শ্যামবর্ণের মেয়ে। মানুষ সৌন্দর্য বৃদ্ধি করতে কত কিছু করে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু তাআলার দেয়ার সৌন্দর্য নিয়েই সন্তুষ্ট আছি। অন্য কোনো চেষ্টা আমার মাঝে আদৌ এলো না। যেমন তেমন করেই হোক গ্রুপ ওয়ার্ক জমা দেওয়া হলো। ম্যাডাম সবার রোল নাম্বার অনুযায়ী নাম ধরে ডাকতে লাগলেন গ্রুপ ওয়ার্ক চেক করার জন্য। ওই ওসিলায় জানতে পারলাম ওর নাম আকাশ, আর রোল নাম্বারও ঠিক আমার পরেই। কিন্তু হলেই বা কি? এভাবে হাজারো প্রশ্নের ভিড়ে দিন চলতে থাকে। আমিও ক্লাস করি আর আকাশও ক্লাস করে। আমি তাকে মাঝে মধ্যে চোখের দেখা দেখে থাকি, কিন্তু সে আমাকে আর কখনো দেখেছে বলে আমার নজরে আসেনি। এদিকে ধীরে ধীরে আচমকা আমার মাঝে অজানা পরিবর্তন আসতে শুরু করে। আমি হিজাব ছেড়ে নিকাব পরা শুরু করি, হাত পাও কালো মোজার আড়ালে ঢেকে ফেলি। আকাশকে নিয়ে আমার মাঝে আর চিন্তা আসে না, এমনকি তাকে আর দেখতামও না, কারণ পর্দার আড়ালে পুরোপুরি চলে গিয়েছিলাম আমি। আর পর্দার কারণে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমার ভালোবাসা গাঢ় হচ্ছিল। ফলে ইহলৌকিক সংযোগ যেন কমতে লাগলো। বর্তমান সময় মিষ্টি, এই মিষ্টি, কে আমাকে ডাকছে, কিন্তু কে ডাকছে তা বুঝতে পারছি না। ঘুমটা এত ভালো লাগছিল, কিন্তু ডাকাডাকিতে আর ঘুমানো যাচ্ছে না। আমাকে বরাবরই আম্মু ঘুম থেকে তোলে, তাই আন্দাজের উপর আম্মুকেই প্রশ্ন করলাম, কি আম্মু? আম্মু না, কি গো বলো। আর এখন থেকে কি গো, হ্যাঁ গো, ও গো বলার অভ্যাস করো। এমন কথা শুনে আমি বিরক্তি নিয়ে চোখ খুললাম। পুরোপুরি তাকাতে গিয়ে শোয়া থেকে উঠে বসলাম। পাঞ্জাবি আর টুপি পরা একটা পুরুষকে আচমকা ঘরের মধ্যে দেখে একটু চমকাতেই হলো। ঘুম ভাঙলে আমার সব কিছু মনে পড়তে একটু সময় লাগবে, যেমন এখন লেগেছে এই পুরুষ আর এই অচেনা ঘরকে চিনতে। ডেকে তোলার জন্য এখন আর আম্মু নেই, শাশুড়িমা এখন সেই দায়িত্ব আমার ঘাড়ে ভর্তি দিয়েছেন। শিগগিরই ওঠো, ফ্রেশ হয়ে উজু করে এসো, আমাদের প্রথম ফজরের নামাজের সুন্নতটা একসাথে পড়বো ইনশাল্লাহ। আমাকে নিজের মস্তিষ্কে জোরে কোনো তথ্য আনতে হলো না। এই মানুষটাই আমাকে সব মনে করিয়ে দিলেন। গতকাল আমার বিয়ে হয়েছে আর আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আছি। এই কথা মনে পড়তে একটু যেন মন খারাপ হওয়ার অনুভূতি আমাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সদ্য ঘুম ভাঙা আমার মন খুব একটা অনুভূতির ভার বইতে পারল না। নির্জীব হয়ে রইল। বসে আছো কেন? বললাম না যেতে। আমার থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জানতে চাইলেন। তবে তার করা দুটো প্রশ্নের ভিড়ে শাসনের ছোঁয়া পেতে আচম্বিতে আমার মেজাজ একটু খিটখিটে হয়ে গেল। ধমকাচ্ছেন কেন? একটু ভালো করে বললে হয় না? ঘুম ভাঙলে আমার মাথা ঠিকমতো কাজ করে না। সব ঠিকঠাক হতে আধা ঘন্টা সময় লেগে যায়। আর আপনি আমাকে ধমকেই চলেছেন। বিয়ে করেছেন তো কি হয়েছে, ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র। এসব বলে বিছানা থেকে নেমে গেলাম। এরপর একটু উচ্চস্বরে বলে উঠলাম, সরুন সামনে থেকে, কলাগাছের মতো দাঁড়িয়ে আছেন কেন? হনহন করে ওয়াশরুমে চলে এলাম। কেউ আমার ঘুম ভাঙালে একটু বেশি রাগ হয় আমার। কি বলি আর না বলি তার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। ওয়াশরুমে না চাইতেও একটু সময় কেটে গেল। আসলে তার সাথে সাত সকালে টিপিক্যাল বউদের মতো খিটখিট করে এখন সামনে দাঁড়াতে লজ্জা হচ্ছিল। আমি সামান্য দ্বিধা নিয়ে ভারী পায়ে বের হতে দেখলাম। তিনি জায়নামাজে বসে হাতের আঙুলে তসবি পড়ছেন। আমাকে দেখে পড়া শেষ করে খুব সুন্দর করে হাসলেন। 4 বছর চোখের সামনে প্রায় প্রতিদিন এই মানুষটা থাকলেও আমি কখনো তাকে হাসতে দেখিনি। অথচ কত সুন্দর তার মায়াময় মুখের শান্ত হাসি, মাশাল্লাহ। মুখের হাসি ধরে রেখে জিজ্ঞাসা করলেন, এত দেরি করলে? ফজরের নামাজের সময়টা কত গুরুত্বপূর্ণ জানো? এত দেরি করলে কি চলবে? উত্তরে কি বলবো বুঝতে পারছি না। কাজের সময় আমার মুখ যেন অনশন করতে বসে যায়। হাজার চেষ্টা করলেও নড়াচড়া করতে চায় না, শব্দ খরচ করে না। ওয়াশরুমে কি ঘুমাচ্ছিলে? প্রশ্নটা তাচ্ছিল্যের হলেও তার গলায় কোনো তাচ্ছিল্য ছায়ামাত্র টের পেলাম না। আর মুখে, সারা মুখ জুড়ে তো পবিত্র দ্যুতি ছড়াচ্ছে। আমি অপরাধী স্বরে বললাম, ঘুম ভেঙেই আপনার সাথে রাগারাগি করলাম তাই। আমাকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই হাত ধরে টেনে জায়নামাজে দাঁড় করিয়ে বললেন, আমি কিছু মনে করিনি গো। স্বামীর সাথে যদি টুকটাক রাগারাগি না করে তবে কি বউ লাগবে? তাছাড়া বিয়ে করেছি বলে আমরা তো ভুলে গেলে চলবে না, তুমি আমার সিনিয়র। আমি অবাক হলাম আর মনে ভীষণ লজ্জায় পতিত হলাম। আমার কথা তিনি আমাকেই ফিরিয়ে দিলেন। লজ্জায় আড়ষ্ট হয়েও আমি সাহস করে তাকালাম তার দিকে। দেখলাম গত রাতের দুষ্টু সমুদ্র আবার তার চোখের কোলে খেলা করছে। চেনাই পুরুষের চোখে দুষ্টু সমুদ্রের খেলা করা আমাকে প্রতিবার বিস্মিত করে তোলে। ফজরের সুন্নত নামাজ শেষ হলো, আর গতকালের মতোই নামাজ শেষ হতে তিনি আমার মাথা টেনে নিলেন। পবিত্র ভালোবাসায় আমার ঈষৎ তপ্ত ললাটে একে দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাদের হালাল জীবনযাপন কবুল করে নিক। আমার ইচ্ছে ছিল না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি আনমনে প্রায় সাথে সাথেই বলে উঠলাম,
আমিন। ফজরের বাকি নামাজটুকু আমি একা একা পড়লাম আর তিনি মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরও আমি জায়নামাজে ঝিম মেরে বসে রইলাম। মিনিট পাঁচেক পর মৃদু শব্দে দরজা খুলে গেল। আমি চোখ তুলে তাকাতে শুনতে পেলাম, এখনও জায়নামাজে বসে আছো? আমি কিছু বলতে যাব তার আগেই তিনি আমার পাশে বসে আলতো করে আমার হাত দুখানি নিজের বুকে আগলে বললেন, আমার কথা ভাবছিলে বুঝি? এবারও বলতে গিয়ে কিছুটা বলতে পারলাম না। তিনি বলেই গেলেন, তবে প্রসঙ্গ রদবদল করে। নামাজ কখনো কাজা করো না মিষ্টি। বিনা কারণে নামাজ কাজা হোক আমি চাই না। আর শোনো, মনোযোগ দিয়ে শুনবে। এখন আমি তোমাকে কিছু কথা বলবো। আমি মনোযোগ দিয়েই শুনতে লাগলাম। তিনি বললেন, পৃথিবীতে একমাত্র মা ছাড়া এতদিন কেউ ছিল না, তবে এখন আর একজন হয়েছে, সেটা হলো তুমি। শরীয়তে স্বামীকে তুষ্ট করা নিয়ে অনেক নির্দেশ আছে, তা তো তুমি জানো। আমাকে সন্তুষ্ট করতে তোমাকে 24 ঘন্টায় ব্যয় করতে হবে না বউ। আমি চাইবো আমার চেয়ে বেশি যেন তুমি আল্লাহ তাআলাকে মনে করো, তার সন্তুষ্টি অর্জন করো। এছাড়া স্বামী হিসাবে আমাকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের টুকটাক কাজ, আমার মায়ের খেয়াল রাখার, নিয়ম করে 23.5 ঘন্টা ঝগড়া করা, এতেই হবে। এই মানুষটার মুখে হুটহাট বউ ডাক শুনলে বুকের মধ্যে কেমন যেন করে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটার সব কিছুতে এত স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন, তাই তো বিমোহিত না হয়ে উপায় নেই। গোপনে বিমোহিত হয়ে আমি তার কথা শুনে গেলাম আর তিনিও বলে গেলেন। তবে বাকি আধা ঘন্টা কিন্তু আমি আমার বউকে একদম বউয়ের মতো দেখতে চাই। একদম মিষ্টি একটা বউ, যার মুখ জুড়ে আল্লাহ তাআলা পবিত্রতা ছড়িয়ে দিবেন। আমি মুগ্ধ হব আর তার শুকরিয়া আদায় করব। একটু থেমে তিনি আমাকে ডাকলেন, মিষ্টি। একদম অন্যরকম স্বরে ডাকলেন। আমি ঈষৎ চমকে উঠে তাকালাম, জবাব দিলাম না। তিনি জিজ্ঞেস করলেন, শুধু চুপ করে থাকবে, কিছু বলবে না? চোখ নামিয়ে আমি নাবোধক মাথা নেড়ে বুঝালাম আমার কিছু বলার নেই। তিনি হালকা শব্দে হেসে উঠে বললেন, কিছু বলার নেই? কিন্তু সারা রাত তো অনেক কিছু ভাবলে, তুমি স্বীকার না করলেও সে কথা আমি জানি। এখন সে ভাবনা থেকে বলো না গো, তোমার সাথে আজ সারাদিন কথা বলবো আর শুনবো বলেই তো নামাজ ছাড়া বাড়ি থেকে এক পাও নড়বো না। নড়বেন না মানে? সারাদিন এভাবে বসে থাকবেন নাকি? তার কথা শুনে আমি অবাক হলাম যে ফটফট করে এসব প্রশ্ন করে বসলাম, আর তিনি আমাকে প্রশ্ন শুনে সরু চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলেন, কেন? বসে থাকলে তোমার সমস্যা আছে নাকি? একটু দমে গিয়ে আমি জবাব দিলাম, একেবারেই যে সমস্যা নেই তা নয়, কিন্তু কিন্তু কি? আমার ছেলে মানুষের কথা ছাড়ুন, কাজের কথা বলুন। ছাড়লাম, কিন্তু এমন ভোরবেলা কিসের কাজ? কেমন বাচ্চাদের মতো প্রশ্ন করলেন? আমি কপালে কুঞ্চন সৃষ্টি করে বললাম, হেয়ালি করার মোডে আছেন দেখছি। তিনি মাথা নাড়িয়ে বলে উঠলেন, না 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 না, হেয়ালি মোডে একদমই নেই। আমি এখন গোছানো মোডে আছি। গোছানোর মোডে মানে? একটু বিস্মিত হলাম। ব্যাগপত্র যা গোছানোর আছে গুছিয়ে নাও। হঠাৎ ব্যাগপত্র গোছানোর কথা কেন বললো বুঝতে পারছি না। আমি আন্দাজে কথার ঢিল ছুড়ে দিলাম, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন বুঝি? একদিন আমার সাথে সংসার করার স্বাদ মিটে গেছে। আলতো হাতে আমার নাক টেনে বললেন, মিষ্টি মিষ্টি বউয়ের মন মাতানো রাগ কোনো অধম দেখতে চাইবে না বলো? বুঝলাম না। বললাম, বাপের বাড়ি পাঠিয়ে দিলে কি মিষ্টি মিষ্টি রাগ দেখতে পারবো? আজও। তাহলে ব্যাগ গোছাতে বলছেন কেন? জবাব না দিয়ে তিনি উঠলেন আর এতক্ষণ ধরে রাখা আমার হাত জোড়া টেনে আমাকেও তুললেন। এরপর ধীরে সুস্থে বললেন, বিছানায় গিয়ে বসো। মেঝেতে বসে থাকলে ঠান্ডা লাগতে পারে। আল্লাহ তাআলা মাফ করুক। আমি নিঃশব্দে বিছানার উপর হাঁটু মুড়ে বসলাম। তিনি জায়নামাজ গুছিয়ে রেখে আমার সম্মুখে এসে বসলেন, আর বসেই আবার আমার হাত দুখানা বুকে আগলে নিলেন। বলা নেই কওয়া নেই, এমন হুটহাট হাত নিজের দখলে নিয়ে নিচ্ছে। এবার আর চুপ থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আপনি কি হাত না ধরে কথা বলতে পারেন না? আমার গলার স্বর যতটা রূঢ় শোনালো তার চেয়ে বেশি মিষ্টি করে হেসে তিনি বললেন, আল্লাহ তাআলা 2 হাত দিয়েছেন ভালো জিনিস আঁকড়ে ধরতে। এখন চোখের সামনে নিজের বউয়ের হাত ছাড়া তো ভালো জিনিস নেই, তাই আর কি। থাকলে তোমার হাত ভুলেও ধরতাম না। শেষের কথা খুব তাচ্ছিল্যের সুরে বললেন, কিন্তু আমি বুঝলাম এই তাচ্ছিল্য মিথ্যা। যাকগে, শোনো, কালকে আমরা সিলেট যাব, সকাল 10টায় ফ্লাইট। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ট্রেনে করে সিলেট যাব? তবে একেবারে কালকেই? আমাকে অতিমাত্রায় অবাক হতে দেখে জিজ্ঞাসা করলেন, যা বলি তাতে এত অবাক হও কেন? আল্লাহ তাআলা তোমাকে অবাক হওয়ার মতো ক্ষমতা মনে হয় অনেক বেশি দিয়েছেন, আর আপনাকে বিভিন্ন রূপ ধরার ক্ষমতা দিয়েছেন। বলেই মুখ ঝামটা মেরে অন্যদিকে তাকিয়ে রইলাম। কিন্তু পরক্ষণে মনে মনে ভাবলাম, নাউজুবিল্লাহ, আমার মধ্যে টিপিক্যাল বউদের আচরণ কেন ভাসছে? আমার ভাবনার মাঝে তিনি আমার দুহাত টেনে টেনে সামনে পেছনে আমাকে মৃদু ঝাঁকালেন। তারপর বললেন, তুমি এত বেশি কথা বলো। কালকে রাত থেকে তোমার সাথে জরুরি কথা বলতে নিলেই তুমি আজে বাজে জিনিস টেনে শত কথা বলো। এই মিষ্টি, এত কথা কোথায় জমিয়ে রাখো গো? আমি বাঁকা চোখে তাকালাম। তিনি হাসি মাখা মুখে বললেন, এভাবে তাকিও না বউ, এমনিতেই বয়সে বড় তুমি। মারধর না আবার শুরু করো, সেই ভয়ে আমার প্রাণ যায়। এভাবে তাকিয়ে বুকের কাঁপুনি আর বাড়িয়ে দিও না। ভেবেছিলাম তোমাকে শাসনে শাসনে হৃদয়ে বন্দি করে রাখবো ইনশাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যা দেখাচ্ছেন 2 দিন ধরে, তাতে মনে হচ্ছে তুমিই আমাকে শিকল পরিয়ে রাখবে গো। নিজে এত কথা বলতে পারেন, আমাকে বাচাল বলেন। ক্লাসে তো ভদ্রলোকের মতো মুখে তালা দিয়ে বসে থাকতেন, অথচ এখন বাব্বা যেন মাটির হাঁড়িতে খই ভাজা হচ্ছে।
ফটফট করে কত কথা বলে চলেছেন। আমি সুযোগ পেয়ে তাকে একগাদা কথা শুনিয়ে দিলাম। একতরফা তিনিই শুধু আমাকে খোঁচা মেরে কথা বলবেন আর আমি শুধু হজম করবো, তা আবার হয় নাকি? কিন্তু ফটফট করেও তো শুধু অকাজের কথাই বলছি। তো বলুন না বাবা, কে আপনাকে মানা করেছে? এই, আমি তোমার বাবা না। তিনি ধমকে উঠলেন। জানি, এবার কাজের কথা বলুন, নয়তো হাত ছাড়ুন। কালকে থেকে এই ঘরে বসে আমার দম আটকে আসছে। আচ্ছা বলছি, কিন্তু খবরদার অন্য প্রসঙ্গ টানবেন না। আমি জবাব দিলাম না। তিনি অপেক্ষা করলেন না, বলে গেলেন, বিয়ের আগেই টিকিট কেটে রেখেছিলাম। আমরা 1 সপ্তাহের জন্য সিলেট যাব। শুধু মাকে বলেছি বউ নিয়ে ঘুরতে যাওয়ার পুণ্যর কাজ, মিষ্টি। আর আমি কোনো কিছু ঢাকঢোল পিটিয়ে করি না। আল্লাহ তাআলা দেয়া নেয়ামত গোপনেই আস্বাদন করতে চাই ইনশাল্লাহ। কালকে সকালে নাস্তা খেয়ে ইনশাল্লাহ বেরিয়ে যাব। তুমি আর আমিই যাব শুধু। মা বাড়িতে একা থাকবেন? কথা জিজ্ঞাসা না করে পারছিলাম না। তিনি ভ্রুভঙ্গ করে আমার দিকে তাকালেন। বোঝা যাচ্ছে কথায় বাধা পেয়ে বিরক্ত হয়েছেন। তার এমন চাহনি দেখে ভয়ই হচ্ছে, না জানি আবার ধমক দিয়ে ওঠেন। আমি শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিলাম। কিন্তু হায় আল্লাহ, এ লোকটা আমাকে ধমক না দিয়ে আলতো করে নাক টেনে বললেন, বউ গো বউ, তুমি আমাকে মনে হয় না কোনোদিন ঠিকমতো কথা বলতে দিবে। খালি কথার মাঝে বাধা দিচ্ছ। দেখা যাবে মরণ উপস্থিতি হলেও সেখানেও। তার মুখে এমন কথা শুনে আমার ভেতরটা যেন কেমন করে উঠল। থামিয়ে দিয়ে ব্যাকুল হয়ে বললাম, আল্লাহর রাস্তে এসব কথা কখনো বলবেন না। হায়াত মউত সব আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। কিন্তু আমি মনে মনে অনেক চাই আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো অনেক বছর বাঁচুক, অন্তত আমার আগে যেন তিনি তাদের তুলে না নেন। তাই মিষ্টি, মন খারাপ করলে? বউয়ের সাথে মজা করা যায় গো, মন খারাপ করো না। মৃত্যু জারি হোক আগে, মহান আল্লাহ তাআলা সেভাবে সাজিয়ে রেখেছেন। তবে আমি তার দরবারে রোজ ফরিয়াদ করছি যেন জান্নাতে সংসার করতে না হলেও অন্তত ঝগড়া করার জন্য যেন তিনি আমাদের একসাথে রাখেন। কিন্তু 1 মিনিট, মনে হয় হঠাৎ করে তার কিছু মনে পড়ল। কি যেন ভেবে তিনি বললেন, তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু তুমি তো আমাকে স্বামী হিসেবে স্বীকার করছো না। তাহলে গুরুত্বপূর্ণ কিভাবে হলাম? থতমত খেলাম তার এমন কথা শুনে। আমার চোখের দৃষ্টি চঞ্চল হলো, কিন্তু তাও আমি তাকালাম তার দিকে। দেখলাম সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে পুলিশ আর চোর হিসাবে ধরেছে আমাকে। এই, চুপ করে আছো কেন? তিনি জিজ্ঞাসা করলেন। কিন্তু আমি কি উত্তর দেব? নিজেকে একটু শক্ত করলাম। এরপর বেশ ভাব নিয়ে বললাম, আপনি কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। তিনি মৃদু হেসে উঠলেন, জানতে চাইলেন আদুরে গলায়, তাই নাকি বউ? আমার উত্তরের অপেক্ষা করলেন না। তিনি বলে গেলেন, আচ্ছা শোনো, মাকে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি। আমাদের নতুন বিয়ে, বুঝতেই পারছো তিনি যাবেন না। মায়ের সাথে আমার দুঃসম্পর্কের এক বোন থাকবে। সব ব্যবস্থা আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়ে গেছে। তো ফাইনাল কথা হলো আমি আর তুমি শুধু যাচ্ছি, বুঝলে? জি, বোঝনি। এমন সহজ বাংলায় বললে কি না বুঝবে? একটু অবাক হলাম, কারণ আমি সব কিছু বোঝার পরও তিনি এই কথা কেন বলছে? সহজ কথার ভিড়েও অনেক কিন্তু লুকিয়ে থাকে গো বউ, তোমার মোটা মাথায় ঢুকবে না। এমন কথা শুনে একটু রাগ হলো আমার। বললাম, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তাই একটু আধটু তোমার পাওনা আছেই। সে যাকগে, সকাল 10টার ফ্লাইট, নভো এয়ারে সিট বুক করা আছে। সিলেটে নামার পর ইনশাল্লাহ দুপুরের খাবার সময় হয়ে যাবে। তো আমরা এয়ারপোর্ট থেকে হোটেল হিল টাউনে চলে যাব। আমার বন্ধু এই হোটেলের নাম বলেছে। এখানে রুম বুক করে এরপর বিশ্রাম নিয়ে ইনশাল্লাহ দুপুরের খাবার খেতে যাব। কেমন হবে? নিরুত্তাপ গলায় জবাব দিলাম, জানি না। আমি এর আগে কখনো কোথাও ঘুরতে যাইনি। তিনি আমার কথায় পাত্তা দিল না। বললেন, খুব ভালো করেছো। এবার উঠে ব্যাগপত্র অল্প অল্প করে গুছিয়ে রুমের বাইরে যাও। মায়ের খোঁজ নিয়ে এসো। আধ ঘন্টা গোছগাছ করার পর যখন রুমের বাইরে এলাম, তখনই মাথায় প্রশ্নটা এলো, আমি তো এই বাড়ির কিছুই চিনি না। ভুলে যদি কোনো নন মাহরামের সাথে দেখা হয়ে যায়? মনে মনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম স্মরণ করে হাঁটতে লাগলাম। যে রুমের কাছে আসার পর শব্দ শুনতে পেলাম, কোনোরূপ দ্বিধা না করে ঢুকে পড়লাম। দেখলাম 2জন বয়স্ক মহিলা রান্নার কাজে ব্যস্ত। আমাকে একজন বলে উঠলেন, এ কি বৌমা, এত সকালে তুমি রান্নাঘরে কেন? ইনি আমার শাশুড়ি। আমাকে কিন্তু বলার সুযোগ দিলেন না, নিজেই বলে গেলেন, না না না, তোমাদের বেড়ানো শেষ না হওয়া পর্যন্ত রান্নাঘরে আমি তোমাকে ঢুকতে দিচ্ছি না। বেড়ানো শেষ করে এসে দায়িত্ব নেবে। তখন কিন্তু মা আমি বিশ্রাম নেব ইনশাল্লাহ। বয়স তো কম হলো না, এবার আল্লাহ তাআলাকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। চুলায় মুগের ডাল রান্না হচ্ছে, সেখানে মনোযোগ দিয়ে তিনি আবার বললেন, তুমি আর শাপলা সংসার সামলাবে, আমি আর এসবের মধ্যে নেই মা। শাশুড়ি মায়ের সাথে যে মহিলা কাজ করছেন বুঝলাম তার নাম শাপলা। আন্দাজ করা উচিত নয়, তবে তিনি হয়তো এই বাড়িতেই থাকেন, আমার ঠিক জানা নেই। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে সতর্ক গলায় জিজ্ঞেস করলেন, আকাশ পাঠিয়ে দিল তাই না? আসলে মা আমাকে বলতে দিল না। ওই ছেলেকে আগেই বলে রেখেছিলাম তোমাকে যেন সাত সকালে তুলে রান্নাঘরে না পাঠায়, কিন্তু আমার কথা শুনলো না। একদম বাপের মতো ঘাটতেরা টাইপ। এবার একটু ঠিক করে নাও মা, নয়তো ওই ছেলে তোমার জীবন আমার মতোই 12টা বাজিয়ে ছাড়বে। মায়ের কথা শুনে লজ্জায় পেলাম। ভাবিনি তিনি এসব কথা বলবেন। ছোটবেলা থেকে শুনে এসেছি শাশুড়িরা দাজ্জাল টাইপ হয়, বউদের অনেক অত্যাচার করে। সত্যি বলতে নিজের শাশুড়ি নিয়ে আমি অনেক শঙ্কিত ছিলাম, কিন্তু এখন নিজের সামনে মানুষটাকে দেখে মনে হচ্ছে সব শাশুড়ি খারাপ হয় না।
আল্লাহ সুবহানাহু তাআলার ওপর আমার পরিপূর্ণ আস্থা ছিল বলেই আজ এত প্রশস্ত চিন্তা করার মতো একজন শাশুড়ি পেলাম। আলহামদুলিল্লাহ। আমাকে ছেড়ে দিয়ে মা বলে উঠলেন, এসেছো যখন তখন তোমাদের খাবারগুলো নিয়ে যাও। প্রথম কয়েকটা দিন আগে নিজেদের মর্জি বোঝার চেষ্টা করো। আমাকে সময় না দিলেও চলবে মা। কিন্তু মা, এবারও কথা বলার সুযোগ পূরণ হলো না। পাশ থেকে শাপলা নামক বয়স্ক মহিলা বেশ গর্ব করে বলে উঠলেন, আল্লাহ তোমার কপালে একখান শাশুড়ি লেখা দিছে গো বউ। এমন শাশুড়ি কপালে না থাকলে পাউন যায় না, সংসারও যায় ঝামেলা নাই। না আছে ননদ, না আছে দেওর, শ্বশুর পর্যন্ত নাই, একেবারে গা হাত পা ছাড়া। চুপ করো তো শাপলা, খালি বকর বকর। তাড়াতাড়ি শেষ করো, আজ কিন্তু দুপুরে রান্না দেরি করা যাবে না। তোর ভাইপো বাড়িতেই, ঝড়ের নামাজের পরপরই যদি খাবার না দেওয়া যায় তাহলে গম গম করবে বাড়ি। মায়ের মুখে ভাইপো শুনে বুঝতে পারলাম শাপলা সম্পর্কে আমার ফুপু হন, কিন্তু কেমন ফুপু তাও ঠাউর করতে পারলাম না। খাবার সাজিয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে মা বললেন, নাও মা, অনেক বছর পর মুগ ডাল রান্না করলাম, কেমন হয়েছে বলবে কিন্তু। তুমি তো মুগ ডাল খুব পছন্দ করো। আমি অবাক হলাম, এ কথা আপনি জানলেন কেমন করে? এই মেয়ে, খবরদার আপনি আপনি করবে না। আর আমি এইসব তুমি টুমি বলতে পারবো না। আকাশকে যেমন তুই বলি, তোকেও তাই বলবো। শোন মা, আমার কোনো মেয়ে নেই, তোর নিজের মায়ের স্থান নিতে পারবো না তা জানি, কিন্তু তোকে আমার নিজের মেয়ের স্থানে রাখতে চাই। ভুলে আমাকে আপনি করে বলবি না। এসব কথা শুনলে একটা পাথরের মনও আল্লাহ সুবহানাহু তাআলা গলিয়ে দিবেন, আর আমি তো সামান্য মানবী। চোখ ছলছল করে উঠল, তা দেখে মা হেসে উঠে ফুপুকে বলবেন, দেখ শাপলা, দেখ শাপলা, একটু বকেছি বলে মেয়ে আমার কান্না জুড়তে বসেছে, মুখখানা দেখছিস? জিজ্ঞেস করে আমার চিবুকে হাত রেখে কাতর গলায় বললেন, তিনি থাকলে কত খুশি হতেন। আমি নিজেকে সামলে নিয়েছি, আর মাও এসব বিষয়ে না গিয়ে বললেন, জামা খেয়ে নে। আর তোর পছন্দ অপছন্দের সব খবর তো জামাই আমাকে অনেক আগেই বলে রেখেছে। যত যাই হোক, গতকাল থেকে তুই আমার মেয়ে হয়েছিস, এটা আমার মৃত্যুর আগে যেন মাথা থেকে না সরে, বুঝলি? খুশি আর লজ্জায় তৃপ্ত হওয়া আমার মুখে কথা ফুটল না। চোখ নামিয়ে শুধু হ্যাঁ বোধক মাথা নেড়ে হাঁটতে শুরু করলাম। রুমে ঢুকতেই তিনি এগিয়ে এসে খাবারের জিনিসগুলো নিয়ে টেবিলের উপর রাখলেন। এরপর জিজ্ঞেস করলেন, মিষ্টি, তুমি কি কাঁদছ? না বলে যখন তার দিকে তাকালাম, তখন বাম চোখ উপচে পড়া অশ্রু বিনা বাধায় নেমে পড়ল। আমার কান্না পেলে আগে বাম চোখের কোল ভরে, ডান চোখ অলস হয়ে বসে রয়। আলতো হাতে সেই অশ্রু আঙ্গুলের ডগায় নিলেন। এরপর আমাকে দেখিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে এটা কি? চোখ নামিয়ে নিলাম। তিনি আচমকা ব্যাকুল হয়ে জানতে চাইলেন, বউ, কাঁদছ কেন? মায়ের কোনো কথাই কি? আমি প্রায় সাথে সাথে প্রতিবাদ করে উঠলাম, না না, দয়া করে অন্য কিছু ভাববেন না, আমি সত্যি কাঁদছি না, কিন্তু আমার ভেতরের আনন্দগুলো চেপেও রাখতে পারছি না। এগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে, দিন না বের হতে, সমস্যা কি? কখনো কখনো খুশিতে কাঁদতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা এমন খুশি তো সবার জন্য সবসময় নির্ধারণ করে নাও রাখতে পারেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার চোখে পানি দেখব বলে তো তোমাকে আমার বউ হিসেবে আল্লাহ তাআলার কাছে চাইনি মিষ্টি। বলে তিনি উত্তরের অপেক্ষা করলেন না, খাবারগুলো নিজের প্লেটে সাজিয়ে নিতে লাগলেন। এরপর এক লোকমা আমার মুখের সামনে ধরে বললেন, এখন এসব কান্না থাকুক, আগে খেয়ে নাও। আমি ডান হাতে তার খাবার ধরে রাখা হাতটা নামিয়ে জিজ্ঞাসা করলাম, আমি মুগ ডাল পছন্দ করি, এটা আপনি জানলেন কীভাবে? হঠাৎ এমন প্রশ্নে তিনি অবাক হবেন এমন ধারণা ছিল আমার, কিন্তু অবাক হলেন না, চোখ নামিয়ে হাসলেন। সারা মুখে তৃপ্তি আর লজ্জা ফুটে উঠল তার। ছেলেরাও লজ্জা পায়। তার বদলে আমি নিজে অবাক হলাম এবং সম্মত হলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে অবাক হওয়ার ক্ষমতা সত্যি বেশি দিয়েছেন। ধীরে ধীরে ইনশাল্লাহ সব জানতে পারবে। এতটুকু বলে এবার চোখও তুললেন আর হাতের খাবার আবারও মুখের সামনে ধরে বললেন, বিসমিল্লাহ, বলে খেয়ে নাও। এমন আমোদে আমোদে সারাদিন পেরিয়ে গেল। তিনি সত্যি সারাদিন বাড়িতে রইলেন। মসজিদ ব্যতীত বাড়ি থেকে এক পাও অন্যত্র নড়লেন না। রাতের আধার কেটে এখনও দিনের আলো ফোটেনি। আজকে আমি নিজেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে যখন বের হলাম, ভাবলাম তিনি বুঝি জেগেছেন, কিন্তু আজ তার ঘুম ভাঙার নামই নেই। আমি ডাকলাম, ভোরে যাচ্ছে, উঠুন। 2-3 বার বললাম, কিন্তু তার থেকে কোনো সাড়া পেলাম না। খুব বড়াই করে প্রথা টথা উপেক্ষা করলেও অজানা কারণে তার নামটা আমার মুখে এলো না। নাম ধরে ডাকতেই পারলাম না। এদিকে ফজরের নামাজ কাজা হলো বলে আমি দ্বিধাদ্বন্দ্ব মনে বিছানার তার পাশে বসলাম। ইতস্তত চিত্তে তার বাহু স্পর্শ করে মৃদু নাড়িয়ে ডাকলাম, শুনছেন? প্রায় সাথে সাথে জবাব এলো, শুরু থেকেই। এমন পরিষ্কার গলায় তিনি জবাব দিলেন। আমি প্রায় লাফিয়ে যেন বিছানা থেকে উঠে দাঁড়ালাম আর মুখ ছিটকিয়ে বেরিয়ে এলাম। মানে? তিনি চোখ মেলে আমাকে দেখলেন, নিরুত্তাপ গলায় বললেন, বললাম যে শুরু থেকেই শুনছি। আমি তো ভোর 4টা থেকে জেগে আছি। আমি চমকে গেলেও ঈষৎ রাগ ভাসিয়ে জানতে চাইলাম, তারা এতক্ষণ ধরে জবাব দিচ্ছিলেন না কেন? ইচ্ছে করেই। কোন কারণে সেটা জানতে পারি। শোয়া থেকে চট করে উঠে বসে বললেন, অবশ্যই। দেখছিলাম আমার বউ কিভাবে আমাকে ডেকে তোলে আর এমন করছে জানার পর কি করে। বলেই হাসলেন। সাত সকালে আপনি আমার সাথে ইয়ার্কি করলেন? এই, এখন এসব কথা রাখো, আগে নামাজ পড়ে নিয়ে চলো। বলেই হাত ধরে টানতে লাগলেন আল্লাহ সুবহানাহু তাআলার পথে। নাস্তা শেষ করে বের হতে সকালে 6:45 বেজে গেল। 10টায় ফ্লাইট।
এয়ারপোর্টে পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। মা আর শাপলাপুবু মিলে বাকি গোছগাছ সেরেছেন বলে তাও বাঁচোয়া, নয়তো 8টা বেজেও বের হওয়া যেত কিনা সন্দেহ আছে। কালকে তার কাছে জানতে পারলাম শাপলাপুবু হলো আমার শ্বশুর বাবার চাচাতো বোন। আপন হলেও খুব গরিব তারা, আর দুই কুলে কেউ ছিল না। তাই আমার দাদি শাশুড়ি এই বাড়িতে শাপলাপুবুকে অনেক ছোটবেলায় এনে রেখেছিলেন। তার বিয়ে হয়েছিল, কিন্তু সংসার টেকেনি। বছর না ঘুরতেই স্বামী মারা যান। ফলে শ্বশুরের ভিটে ছেড়ে এখানেই আবার চলে আসেন। সবাই বলেছিল আবার তাকে বিয়ে করতে, কিন্তু তিনি আর রাজি হননি। সেই থেকে এ বাড়িতেই আছেন। রাস্তায় যানজট দেখে ভেবেছিলাম ফ্লাইট মিস হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার মেহেরবানিতে ঠিক সময়ে পৌঁছাতে পেরেছি। প্লেনে বসার পর আমার সমস্ত শরীর বিস্ময়ের ঘরে ডুব দিয়েছিল, কারণ আমি যে জীবনের প্রথম প্লেনে চড়ছি, এত কাছ থেকে প্লেন দেখছি। ছোটবেলায় মাথার উপর দিয়ে প্লেন যাওয়ার শব্দ পেলেই পিট পিট চোখে রৌদ্রস্থান্য আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কৌতূহল আর পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফট করতাম। আজ এত বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। বউ গো বউ, খালি প্লেন দেখলে হবে? জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। নিচু স্বরে করা প্রশ্নটা কানে ভেসে আসতেই ফিরে তাকালাম। তিনি ফিসফিস করে বললেও আমি স্বাভাবিক স্বরে জানতে চাইলাম, তাহলে কি করব? আল্লাহর বান্দা আর তোমার একমাত্র জামাইকে দেখবে, তোমার দুহাতখানা দিয়ে তার হাত ধরবে, মেহগনি কণ্ঠে তাকে ভালোবাসার কথা বলবে। হঠাৎ করে তার কি হলো বুঝতে পারছি না। এমন সব কথা কেন বলছে? আমি তাকে থামিয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, আপনার কি শরীর খারাপ? কিঞ্চিত অবাক হলেন। শরীর খারাপ হবে কেন? তাহলে আজব কথাবার্তার ঝুলি খুলে বসেছেন কেন? মেহগনি কণ্ঠ মানে কি? মেহগনি গাছ বা কাঠ হয়? উপমা যখন দিতে শেখেননি তো দিতে আসছেন কেন? একটু রাগ ভাসিয়ে উঠল আমার কথায়, কিন্তু তিনি পাত্তা দিলেন না। বললেন, এখানে কিন্তু আমি ছাড়া তোমার আপন কেউ নেই। তো তো একটু পরেই বুঝতে পারবে। তো না থ। তাচ্ছিল সুরে তিনি এসব বলে সিট বেল্ট বাঁধতে লাগলেন। আমি এদিকে তার কথায় আগামাথা কিছুই বুঝলাম না। কিছুক্ষণ অকারণে তার দিকে তাকিয়ে থেকে নিজেও সিট বেল্ট বেঁধে নিলাম। পিচ ঢালা পথে বাস ট্রাকের মতো প্লেন চলতে শুরু করেছে, খুব আস্তে ধীরে। একেবারে তাকে আর চোখে দেখে আমি জানালার বাইরে তাকালাম। মুগ্ধ হয়ে গেলাম আল্লাহ সুবহানাহু তাআলার তৈরি সৃষ্টি দেখে। শুকরিয়া আদায় করতে করতে যখন খুশি মনে এটা সেটা ভাবছিলাম, আচমকা প্লেনের গতি বেড়ে গেল। খুব জোরে পিচ ঢালা পথ বেয়ে যখন প্লেন আকাশমুখী হলো, তখন গতিবেগে আমি পেছনের দিকে হেলে পড়লাম। প্লেন পেছনের দিকে বাঁকা হয়ে আছে। ভয়ে সমস্ত শরীর আমার আশার হয়ে গেছে। নিকাব পরা সত্ত্বেও মুখে 2 হাত গুজে চাপা চিৎকার দিয়ে উঠলাম। কয়েক সেকেন্ড এরকম চলার পর প্লেন সোজা হলো ঠিকই, কিন্তু মনে হলো নিচে পড়ে যাচ্ছে। আমি আর পারলাম না। তার বুকে মুখ গুজে মোজা পরা হাতে শুভ্র পাঞ্জাবি খামচে বাচ্চাদের মতো বায়না করলাম, আল্লাহর রাস্তা আমাকে নামিয়ে দিতে বলুন, আমি যাব না, যাব না আমি। আমার কাণ্ড থেকে তিনি হো হো করে হেসে উঠলেন। বললেন, বলেছিলাম না আমি ছাড়া তোমাকে এখানে কেউ আপন নেই? জানতাম তো এসব হবে। প্রায় কেঁদে দেবো এমন গলায় আমি তাকে আকুতি জানালাম, আমি আর কখনো আপনার সাথে রাগারাগি করব না, প্লিজ আমাকে নামিয়ে দিতে বলুন। এসব সিলেট ফিলেট আমি যাব না, একদম যাব না। রাগারাগি করো তাতে আমার সমস্যা নেই, কিন্তু যদি বলো যে আমার কথা শুনে চলবে, তাহলে কিছু একটা করতে পারি। আমি আগে পিছু কিছু না ভেবে তার কথা সায় দিয়ে উঠলাম, শুনবো শুনবো, 100 বার শুনবো। আমার সম্মতি পেয়ে তিনি নিজের ডান হাতটা আমার পিঠ ঘুরিয়ে আমাকে আরও কাছে টেনে নিলেন। তার পাঞ্জাবি খামচে ধরা হাতের পিঠে বাম হাত দিয়ে মালিশ করতে লাগলেন। এদিকে আমি তো আয়াতুল কুরসি পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলেছি, আর আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছি, আর জীবনও প্লেন নিয়ে আল্লাহ করবো না, আল্লাহ রাব্বুল আলামিন এবারের মতো আমাকে বিপদমুক্ত করুন। প্লেন যেন ধসে না পড়ে, ইয়া রাহিম। কতক্ষণ পরে তা জানা নেই। তিনি আমাকে ডাকলেন, মিষ্টি। কী জন্য ডাকলেন সেটা না শুনে আমি বলে উঠলাম, না আমাকে ছাড়বেন না, খবরদার ছাড়বেন না, শক্ত করে ধরে রাখুন। হালকা হেসে তিনি ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, একেবারে শক্ত করে ধরে রাখবো গো বউ? আল্লাহ সুবহানাহু তাআলার মেহেরবানিতে অবশেষে হোটেল হিলটাউনে পৌঁছাতে পেরেছি। প্লেন থেকে নামার পরও আমার অস্বস্তি কাটেনি। আমি তাকে ধরেই রেখেছিলাম। আর এই সুযোগে তিনি ফোরন কাটাতে কিন্তু একদম ভোলেননি। রাগ হলেও তখন দেখতে পারিনি, ভয়ে যে আমার জান বেরিয়ে যাচ্ছিল। এদিকে রুমে এসেই আমি বিছানায় গা এলিয়ে দিয়েছি। এখন আমি রুমে একাই আছি। তিনি একটু বেরিয়েছেন কোথাও, আর মায়ের সাথে কথাও বলবেন। দূর সম্পর্কের বোন এলো কিনা খোঁজ নিতে। দুপুরে খাওয়া শেষ করতে তিনি জিজ্ঞাসা করলেন, বের হবে কখন? কোথায়? কোথায় আবার? চলো সিলেট ঘুরে দেখি। মাথা খারাপ? আমি প্রায় চেঁচিয়ে বললাম। তিনি জানতে চাইলেন, মাথা খারাপ হবে কেন? ঘুরতে এসে ঘুরবো না? সেসব কালকে দেখা যাবে। আজকে আমি হোটেল রুম থেকে কোথাও নড়ছি না। আমার মাথা এখনও ঘুরছে। প্লেনেও মানুষ চড়ে? দুপুরের খাবার তিনি কিনে এনেছিলেন। আমাদের হোটেলে গিয়ে খেতে হয়নি বলে আমি অনেক খুশি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। কারণ আমার যে অবস্থা ছিল, এতে কোথাও বের হওয়া খুব মুশকিল। খাওয়া শেষে যেই শশার টুকরোগুলো পড়েছিল তার থেকে এক পিস মুখে দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে বাড়ি ফেরার সময় প্লেনে যাবে না? অন্য কিছুর ব্যবস্থা করতে হবে দেখছি। আমি জানতাম এইসব হবে, তাই বুদ্ধি করে শুধু সিলেট আসার টিকিট কেটেছিলাম। তার কথায় অবাক হওয়ার গলায় বললাম, বাব্বা আপনি দেখছি সব জানতা চাপা ফুল। তা জানতেন যখন এসব হবে, তাহলে সিলেট আসার টিকিটও কাটতে গেলেন কেন? বাস বা ট্রেনে আসলেই তো পারতেন।
এবার একটু রাগ প্রকাশ পেয়ে গেল আমার। বসে রইলাম না আর বিছানায়, একটু চটপটে ভাব দেখিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অন্যদিকে তিনি হো হো করে হাসছেন। আজকে এত পরিমাণ হাসছেন যেন কেউ তার নাকের কাছে লাফিং গ্যাস ধরে রেখেছে। ঘুম ভাঙল আমার। চোখ মেলে তাকাতেই সবকিছু অচেনা লাগলো। সব অবস্থায় এদিক সেদিক তাকিয়ে দেখতে পেলাম জায়নামাজে বসে তিনি আঙুলে তসবি পড়ছেন। চোখাচোখি হতে খুব মিষ্টি করে হাসলেন। আমার মাথায় এখন ঝিম মেরে আছে, তাই তার সুন্দর হাসির বিপরীতে আমি কিছু করতে পারলাম না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এখন কি সকাল? না বউ, আসরের রক্ত চলে, এখন উঠে নামাজ পড়ে নাও। আমি শুনে ঘরটা দেখতে লাগলাম। আস্তে আস্তে হুঁশ ফিরল আমি সিলেটে আছি। এত বয়স হওয়ার পরও এই স্বভাব কেন যেন বদলানো না তা বুঝতে পারি না। আমাকে ডাকলেন না কেন? একটু সময় নিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, অভিমান করার মতো প্রশ্ন হলেও প্রশ্নে অভিমান নয়। ঘুম ফুটে উঠল, তুমি ক্লান্ত ছিলে, হঠাৎ ঘুমিয়ে পড়লে কখন আমি টেরও পাইনি। তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই আর ডাকিনি। আমাকে ফেলে নামাজ পড়ে নিলেন? জবাব দিলেন না। মৃদু হেসে উঠে এলেন, আমার পাশে বসে পবিত্র এক ভালোবাসা লেপটে দিলেন আমার কপালে। এরপর জিজ্ঞাসা করলেন, একসাথে নামাজ পড়া মিস করলে বলে অভিমান হচ্ছে নাকি এটার জন্য? তার এমন প্রশ্ন শুনে ঘুম ঝাড়ানো মুখে আমার লজ্জার মেঘ জমল গাঢ় হয়ে। চোখ বুজে দিলাম। হুটহাট আমাকে অপদস্থ করা এই মানুষটার দিকে এখন তাকিয়ে থাকা আর কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছি তিনি উঠে যাচ্ছেন, তবে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও, নয়তো কাজা হয়ে যাবে। নামাজ শেষ করে আমি জায়নামাজ গুছিয়ে রেখে বিছানায় বসলাম। প্রায় সাথে সাথে তিনি আমার মুখখানা দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে মিষ্টি? মুখে না বলে আমি মাথা নাড়িয়ে না জানাতেই তিনি আধশোয়া থেকে সোজা হয়ে বসলেন। জানতে চাইলেন, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? এমন লাগছে কেন? না, মন খারাপ হয়নি। তাহলে এমন লাগছে কেন? আপনি আমাকে বিয়ে করলেন কেন বা কিভাবে করলেন তা নিয়ে কিন্তু কোনো কিছুই বলেননি। আমি জিজ্ঞাসা করার পর বারবার এড়িয়ে গেছেন। আমার কথা শুনে তিনি 2 থেকে 3 মিনিট জিম মেরে বসে রইলেন। এরপর মুখের ভঙ্গিমায় সারল্য মিশিয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো জানতেই হবে? জি। আমি ছোট্ট করে জবাব দিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রশ্ন করলেন, প্রথম যেদিন আমার মুখোমুখি বসেছিলাম সেদিন আমাদের চোখাচোখি হয়েছিল, এটা তোমার মনে আছে? হ্যাঁ, আমি সেদিনই প্রথম আপনাকে দেখেছিলাম। তিনি আমার কথায় সহমত পোষণ করলেন। আমিও। একটু থামলেন, এরপর নতুন দমে শুরু করলেন, সেদিন থেকেই মনের মধ্যে একটা তোলপাড় শুরু হয় তোমাকে দেখার, তোমাকে নিয়ে ভাবার, এমন কি স্বপ্নে তুমি আমাকে তাড়িয়ে বেড়াতে। সত্যি বলতে সেই সময়টায় আল্লাহর প্রতি মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল। আমি তোমাকে ভুলে তার পথে হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু অদৃশ্যভাবে বারবার তুমি এবং তোমার চেহারা যেন আটকে দিতে। আমি বুঝতে পারছিলাম না এমন কেন হচ্ছে। এরপর একজন বড় আলেমের সাথে বিষয়টা শেয়ার করি। এরপর তিনি বললেন, আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাও। আমি তাই করলাম। নামাজ পড়ে পড়ে বারবার আল্লাহর কাছে জানতে চাইলাম, আপনি কেন আমার পথ থেকে বিচ্যুত হয়ে একজন পরনারীর প্রতি চিন্তা অনুভব করছি। এরপর হঠাৎ একদিন স্বপ্নে তোমাকে আমার স্ত্রী রূপে দেখতে পেলাম। বুঝতে পারলাম আল্লাহ তাআলা হয়তো আমাদের বৈবাহিক সম্পর্ক নিশ্চিত করে রেখেছেন। এরপর আবারও সেই আলেমের কাছে এই বিষয়টা বললাম। তিনি বললেন, এবার তবে আল্লাহর কাছে চাও তিনি যেন ওই নারীকে তোমার জন্য হালাল করে দেন। একটু থেমে তিনি মুচকি হাসলেন। মাশাআল্লাহ, কি সুন্দর মন মাতানো তার হাসি। এরপর আমি জিজ্ঞেস করতে তিনি বললেন, এরপর থেকে কত শত নামাজে তোমাকে হালাল হিসেবে চাইতে শুরু করলাম। অন্যদিকে খোঁজখবরও নিতে লাগলাম, কারণ বিয়ের আগে পাত্রপাত্রীর একে অপরকে জেনে নেওয়া যায়। তাই গোপনে তোমার অনেক খোঁজ নেওয়ার পর তোমার বাড়ির হদিস পেলাম। কিন্তু যখন জানলাম যে তুমি আমার বয়সে বড়, তখন ভেবেছিলাম মা হয়তো আপত্তি করবেন। কিন্তু তিনি আর উৎসাহ দিয়ে বলেছিলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের থেকে বয়সে বড় নারীকে পত্নী হিসেবে গ্রহণ করেছেন, তাহলে তুই কেন করবি না? আর কোনো বাধা আল্লাহ তাআলা রাখেননি। আমি শুধু পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম, আর তোমার খোঁজখবর পেতে যেন সহজ হয় তাই তো ম্যানেজমেন্ট নয়, ইকোনমিক্স নিয়ে অনার্স করলাম। এর মাঝে আবার দেখলাম তুমি আচমকা নিজেকে কেমন বদলে ফেলেছ, গুটিয়ে নিচ্ছ নিজেকে, আড়াল করলে পর্দা নামক আল্লাহর তাবলার দেওয়া এক পবিত্র নিয়মে। আলহামদুলিল্লাহ, এটা থেকে আরও নিশ্চিত হয়েছিলাম তুমি আমার জন্য হালাল হচ্ছ আল্লাহ তাআলার ইশারায়। আমার খুশি যদি সেদিন দেখতে মিষ্টি, এসব না হয় বুঝলাম, কিন্তু আমার আম্মু আব্বু এই বিয়ে নিয়ে আমাকে বলতে দিলেন না, থামিয়ে নিজেই শুরু করলেন। সত্যি বলতে বিয়ের প্রস্তাব পাঠানোর পর একটু বেগ পেতে হয়েছিল। বিশেষ করে শাশুড়ি মায়ের আপত্তি ছিল যে পাত্রের বয়স কম পাত্রের তুলনায়। তার এমন কথা আমি চমকে উঠলাম। সে কি, আম্মুর আপত্তি ছিল? কিন্তু আম্মুকেই তো দেখলাম বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী। তিনি হাসলেন, রহস্যভরা যেন সেই হাসি। বললেন, তোমার চাচি আমার দুঃসম্পর্কের খালা হন। এটা অবশ্য আমাদের জানা ছিল না। তোমার চাচা চাচির আমাদের এই বিয়ে হওয়ার পেছনে অনেক অবদান আছে। মূলত তাদের পরামর্শ অনুযায়ী আমরা এগিয়েছিলাম। এরপর তোমার চাচি মানে আমার খালা গিয়ে শাশুড়ি মাকে কী সব বুঝিয়েছেন। হাসি খুশি মুখে হঠাৎ নীরবতা নেমে এলো। তিনি ডাকলেন বটে, কিন্তু আমি জবাব দিলাম না। কেমন এক মোহে বিভোর হয়ে শুধু তাকিয়ে রইলাম। তার চোখজোড়া নামানো ছিল। এখন সে চোখজোড়া তুলে তিনি আবার বলতে লাগলেন, তোমাকে হালালভাবে আমার করে পাওয়াটা সহজ ছিল না বটে,
কিন্তু আমি তোমাকে পেতে কোনোরূপ ছল করিনি মিষ্টি। সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি বারবার করে বলেছিলাম আমার ছবি যেন তোমাকে দেখানো হয়, কারণ তোমারও তো একটা পছন্দ অপছন্দ করার স্বাধীনতা আছে। কিন্তু তুমি তো ছবি দেখলে না। এরপর আর কি, না দেখে আর তো না জেনে আমার সাথে পবিত্র বন্ধনে জড়িয়ে গেলে। কথা শেষ করে তিনি হাসলেন, কিন্তু এই হাসিতে কষ্টের একটা ছাপ দেখতে পেলাম। কি জানি কি হলো আমার। অজানা ঘরে এবার আমি তার ডান হাত পরম যত্নে আগলে নিয়ে জিজ্ঞাসা করলাম, এত কিছু করলেন? আমার চোখে মুখে যতটা না বিস্ময় ফুটেছে তার চেয়ে অধিক দুষ্ট হাসিতে এক নিমিষেই মত্ত হলেন তিনি। ঘরের জন্য কিছু ঠাউর করতে না পেরে প্রশ্ন করলাম, হাসছেন কেন? মুখে তেমনই দুষ্ট হাসি জিইয়ে রেখে তিনি পাল্টা প্রশ্ন করলেন, হাত না ধরে কি কথা বলতে পারো না? এই কথা শোনার পর আমি এক ঝটকায় তার হাত ছেড়ে দিলাম। প্রায় সাথে সাথে মুখ ফিরে নিলাম। আর সমস্ত গায়ে এখন বেড়ে ওঠা লজ্জার রাগ দৌড় প্রতিযোগিতা করছে, যেখানে রাগেরই জয় হলো। আর আমার মুখাবয়বে তীব্র রাগ ভেসে উঠল। এসব তিনি ভালোই বুঝতে পারছেন। সেজন্য তো সমস্ত মন প্রাণ উজাড় করে হাসছেন আর সুযোগের সদ্ব্যবহার করছেন। এখানে বসে থাকতেও অসহ্য লাগছে, কিন্তু চট করে তো উঠে যাওয়া যায় না। আমি চুপচাপ বসে রইলাম। একটু আগেও কষ্টের ছায়া দেখলাম যার চোখে মুখে, এখন সেই আমার অপদস্থ করছে লাগাম ছাড়া হয়ে। একটু সময় নীরবে পেরিয়ে গেল। তিনি হাসি থামিয়ে যখন আমার হাত ধরতে প্রস্তুত হচ্ছেন, তখন আমি নিজের হাত পেছনে নিয়ে রাগী চোখে তাকালাম। জানতে চাইলাম মতলব কি? কিছুই না, দায়সারা জবাব তার। তাহলে হাতের নাড়াচাড়া বন্ধ করুন। সুযোগ পেলে যে ছাড় দেয় না তার আর আমার হাত ধরতে হবে না। তিনি হেসে উঠলেন। মানুষরা তো হাসতে পারে। বললেন, বউ গো বউ, এমন বাচ্চামিতে মাতলে কেন? একটু না হয় খোঁচা মেরেছি, তাই বলে এত বড় শাস্তি? বাঁচব না বউ। তোমার হাত ধরতে না পারলে নির্ঘাত মারা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার হৃদয় শীতল করার ক্ষমতা তোমার দুখানা হাত দিয়ে রেখেছেন, বুঝলে? এত বুঝে আমার কাজ নেই। মুখ ঝামটা মেরে আমি হনহন করে বারান্দায় চলে এলাম। কত বছর পর জানি না, তবে এমন বাচ্চামিতে মত্ত হয়ে ভালো লাগলো। বারান্দায় দাঁড়াতেই চাপা লজ্জায় হেসে উঠলাম। বিড়বিড় করলাম, ইস, এমন বাচ্চামি কেউ করে? মিষ্টি, রাগ করলে বউ? বারান্দায় দাঁড়িয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমি তো দেখতেই ব্যস্ত ছিলাম, তাই বারান্দায় তার আগমন টের পাইনি বিধায় কিঞ্চিত চমকে উঠতে তাকালাম। তিনি আমার পাশে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করলেন, ভয় পেলে নাকি বউ? মিকি রাগের স্বরে আমি প্রতিবাদ করলাম, এত বউ বউ করবেন না। কেন? বউকে বউ বলবো না তো কি বলবো? দিনমোহর কিন্তু এখনো বাকি আছে, এটা ভুলে যাবেন না। একটু কর্তৃত্ব ফুটিয়ে বললাম। তিনিও সায় দিলেন, তাই তো, একদম ভুলে গেছি। দিনমোহর তো নিয়ে এখন আলোচনা করাই শেষ হয়নি। জি, সেজন্যই বলছি, এত বউ বউ করবেন না। আগে দিনমোহর পরিশোধ করুন, এরপর ভেবে দেখব। বেশ ভাব নিয়ে কথাগুলো বললেও ভেতর ভেতরে ভীষণ হাসি পাচ্ছে আমার। তাই নাকি বউ? কি আজব মানুষ, মানা করার পরও আরও বেশি রাখছে। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। তিনি আমার কপালে মৃদু টোকা দিয়ে বললেন, না চমকে এখন বলো তো, দিনমোহর পরিশোধ করে ফেলি ইনশাল্লাহ? এটা ঝুলিয়ে রাখা ঠিক হবে না। যা বলবো তাই দিবেন? ইনশাল্লাহ তাই দিব, বলো তুমি। তার কথা শুনে মনটা কেমন করে উঠল। একটু কাতর গলায় তাই এবার জিজ্ঞাসা করলাম। আলতো হাতে আমাকে তার মুখোমুখি দাঁড় করালেন। আমার চিবুক তুলে নরম গলায় বললেন, যা কি ইহকালে আর পরকালে পাওয়ার জন্য অবিরাম আল্লাহ তাআলার কাছে চেয়ে মরেছি, আমি তার চাওয়াতে আপত্তি করতে পারি বউ? বলো তোমার কি চাই? আমি তো বলছি তুমি যা চাইবে আমি ইনশাল্লাহ তাই দিব। খুশিতে আমার হৃদয় থই থই করে উঠল। আমি এমন খুশিতে কবে শিখতে হয়েছিলাম আমার জানা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনে মনে শুকরিয়া আদায় করে ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। দেখলাম গাছের ভিড়ে এক টুকরো আলো দেখা যাচ্ছে। সেদিকে হাত বাড়িয়ে আমি তাকে বললাম, আমি দিনমোহর হিসেবে বিকেলের শেষ আলো চাই। এবার তার দিকে ফিরে জানতে চাইলাম, দিবেন আমায়? বিকেলের শেষ আলো মানে? কপালে কুঞ্চন সৃষ্টি করে তিনি প্রশ্ন করলেন। আমি ধীর গলায় জবাব দিলাম, জান্নাতে আপনার পাশে দাঁড়িয়ে আমি রোজ রোজ বিকেলের শেষ আলো দেখতে চাই। ইহকাল আর পরকালে আপনার মাঝে আবদ্ধ থাকতে চাই। দিনান্তত এক ওয়াক্ত নামাজ হলো আপনার সাথে পড়তে চাই। আপনার বুকে মাথা রেখে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। মানে? তার মানে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছ? খুশিতে আত্মহারা হয়ে তিনি আমাকে এক প্রকার ঝাঁকিতে জিজ্ঞাসা করলেন। এদিকে মুখ ফুটে এসব বলতে পেরে লজ্জায় আমার চোখ বুজে আসছে আর ঠোঁটে ভাসছে লাজুক হাসি। বউ, এই বউ, বলো না, আমি তোমার স্বামী কিনা? একবার মুখ ফুটে বলো। আর কখন মেনে নিলে? তুমি তো বাসর ঘরে বলে যে সংসার করবে না, তাহলে এখন এসব? মানুষটা কেমন পাগলাটে আচরণ করছে, একবারে ব্যাকুল হয়ে যাচ্ছে তো বাচ্চাদের মতো ছটফট করছে। হালকা এসে আমি বললাম, বাসর ঘরে আপনাকে দেখে চমকেছিলাম, এটা সত্যি। তবে এরপর আমার সব কথাবার্তার আচরণ ছিল স্বেচ্ছায় সাজানো। আসল কথা তো হলো, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে আল্লাহর কাছে চেয়েছিলাম আপনার মতো একজন মানুষই যেন আমার স্বামী হন। কিন্তু ঘূর্ণাক্ষরও টের পাইনি যে আপনি আমার স্বামী হয়ে বসবেন। তুমি কি সব সত্যি বলছো মিষ্টি? জি, সত্যি বলছি। আর আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বিষয়টা নিয়ে আমাকে বারবার বোঝাতেন না যে নিজের থেকে ছোট পাত্রকে বিয়ে করা যায়। তিনি মুখে কিছু না বলে হ্যাঁ বোধক মাথা নাড়লেন।
আমি মৃদু হেসে বললাম, তার উম্মত হিসেবে এটা কি আমার অজানা বলুন? বরং যবে থেকে জেনেছি তবে থেকে তো। থেমে গেলাম, লজ্জায় গলা ধরে আসছে আমার। কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, তবে থেকে কি বলো মিষ্টি? আজকাল চুপ করে থেকো না। নিজেকে সামলে নিলাম, কিন্তু দৃষ্টি নতই রইল। বললাম, তবে থেকে নিজের চেয়ে বয়সের ছোট জামাই পাওয়ার লোভকে নিজের অন্তরে ঠাঁই দিয়েছি। খুশিতে তৃপ্ত মানুষটা 2 হাত আমার মুখ তুলে তৃষ্ণার্ত পাখির ন্যায় আর্জি জানালো, এই মিষ্টি, তাহলে একবার বলো না। আমি নিজের কানকে শুনিয়ে তৃপ্ত হৃদয়কে শীতল করি যে আমি তোমার স্বামী। আর কোনো আপত্তি নেই? আমি তার 2 হাত চেপে বলতে লাগলাম, আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে মনের মধ্যে রেখে বিকেলের শেষ আলো দৃষ্টিসীমানায় ছড়িয়ে আমি মিষ্টি আজ আপনাকে বলছি জনাব, আপনি হলেন আমার একমাত্র জুনিয়র স্বামী, ইহকাল আর পরকালে আমার একমাত্র সঙ্গী ইনশাআল্লাহ। কথাটুকু বলার সময় কেন জানি আপনা আপনি থেকেই আমার চোখ বুজে গেল। তাই তার উচ্ছ্বাস আমার আর দেখা হলো না। তবে পরম আকাঙ্ক্ষিত ব্যক্তি যখন আমাকে আলিঙ্গন করলেন এবং বললেন, তোমায় ভালোবাসে বউ, এই আকাশ তোমায় অনেক ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদের এই বন্ধন পরকালে অটুট রাখবেন, তুমি দেখে নিও। তখন তৃপ্ত চিত্তে আমি অস্ফুট স্বরে কেবল একটাই শব্দ উচ্চারণ করলাম, ইনশাআল্লাহ। আর মনে মনে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কি জানালাম, আলহামদুলিল্লাহ।